আমার দিনী ভাইয়েরা, অত্র মাদ্রাসা আজকের রাত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্র। সারা বছর আমি নামাজ পড়ি নাই, কিন্তু আজকে পড়ার ইচ্ছা রাখি এবং ইমান এত উদ্বুদ্ধ করে যে আজকের নামাজ, আজকের দোয়া সারা বছরের সমস্ত গুনাহ ক্ষমার মাধ্যম হয়ে যাবে। এই ইমান আমাদের অনেক উদ্বুদ্ধ করে আজকের ইবাদতের দিকে। আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদের সকলের এখানে আসা, বসা, নামাজ, দোয়া যেন কবুল করেন। কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করছি আর দুইটা হাদিস শরীফ তেলাওয়াত করছি। আজকের যে রজনী, যেটাকে আমরা শবে বরাত বলে থাকি, সব অর্থ হল রজনী বা রাত্র, বারাতের অর্থ হল পবিত্র, পরিত্রাণ, নাজাত, মুক্ত। দুইটা মিলে এই রজনীকে, এই রাত্রকে শবে বরাত বলা হয়েছে। এটা ফরাসি ভাষা, এটা আরবি না, উর্দু বাংলা না, কিন্তু এই ভাষার এই শব্দটা আরব দেশ ছাড়া আমাদের এই এশিয়াতে এইটা খুব প্রসিদ্ধ হয়ে গেছে। শবে বরাত করলে বুঝি রমজানের আগমন শুরু হয়েছে। এটা কোন ভাষা, এটা কিন্তু অনেকেই বুঝি না। যারা পাকিস্তানি উর্দু ভাষায় ভাষিত, ওনারা শবে বরাত বলেন। যারা হিন্দুস্তানে, তারা হিন্দি বলেন, ওনারা শবে বরাত বলেন। যারা শ্রীলঙ্কায় তামিল ভাষা বলেন, ওনারা শবে বরাত বলেন। যারা বাংলাদেশি, বাংলা ভাষায় ভাষিত, ওনারা শবে বরাত করি। তার সারাংশ কি? পরিত্রাণের রজনী, ক্ষমার রজনী, নাজাতের রাত্র। এ রাত্রে আল্লাহ রাব্বুল ইজ্জত অসংখ্য জাহান্নামীকে, যারা জাহান্নামের আগুনে হাজার হাজার বছর জ্বলতেছে, লক্ষ লক্ষ বছর যারা জ্বলতেছে, জাহান্নামের আগুনে জ্বলে পড়ে যারা ছাই ছাই হয়ে গেছে, আঙ্গার হয়ে গেছে, এরকম অগণিত অগণিত মানুষকে আল্লাহ এই রজনীতে ক্ষমা করে দেয়। এই জন্য এই রাত্রে নামই রাখা হয়েছে শবে বরাত। এই যে হাদিসটা বললাম, এই হাদিস সহিহ না গায়র সহিহ, ঠিক না ঠিক, আসলে যাচাইয়ের প্রয়োজন নেই। আমাদের ক্ষেত্রে যে জিনিসের দ্বারা মানুষ দিনের দিকে ধাবিত হয়, উদ্বুদ্ধ হয়, ওই জিনিসটাকে পেশ করে মানুষকে দিনের দিকে আকৃষ্ট করা, এটা আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন এবং এই যুগের বড় আল্লাহওয়ালাদের একই বৈশিষ্ট্য। এই রাত্রে আরবি নাম কি? এটা তো ফরাসি ভাষায় আমরা বলি শবে বরাত। তার আরেকটা অর্থ হলো এই রাত্রে মানুষের সমস্ত গুনাহ থেকে ক্ষমা চাওয়ার পর আল্লাহ মানুষকে গুনাহ থেকে নাজাত দান করেন, পবিত্রতার ঘোষণা আল্লাহ দিয়ে দেন। এই জন্য এই রজনীর নাম হলো শবে বরাত। কয়টা অর্থ বললাম? দুইটা। একটা হলো জাহান্নাম থেকে মুক্তি, আরেকটা হলো দুনিয়ার হায়াতের জিন্দেগিতে যারা আমরা জীবিত, আজকে দোয়া করলে তার গুনাহ ক্ষমা হয়ে যাবে, গুনাহ থেকে মুক্তি বা পবিত্রতার ঘোষণা আল্লাহ আসমানে দিয়ে দেন। এজন্য এই রজনীর নাম হলো পবিত্রতার রজনী, জাহান্নাম থেকে মুক্তির রাত্র। এর তো ফরাসি ভাষায় বলা হয়। আরবি ভাষায় এই রাত্রের নাম কি? লাইলাতুন নিসফি মিন শাবান। আরবিতে এই রাত্রের নাম কি?
লাইলাতুন নিসফি মিন শাবান। অনেকে বলবেন এটা হুজুর আপনিই বলেন, এটা আমরা পাইও না বলতে হচ্ছে। লাইলাতুন নিসফি মিন শাবান অর্থ হলো শাবানের পঞ্চদশ রজনী। শাবানের পঞ্চদশ রাত্র, আগামীকালকার শাবান মাসের 15 তারিখ। আগে রাত্রে রাত্র আসে না দিন আসে? ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করে তুমি বড় না তোমার নানি বড়? আমি বড়। তুমি বড় না তোমার দাদা ভাই বড়? না আমি বড়। রাত্র আগে আসে, দিন পরে আসে। দিনের পরিধিকে বেষ্টন করে রাখো। এজন্য বলা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের পঞ্চদশ রজনী। এটা হলো আরবি লাইলাতুন নিসফি মিন শাবান। আর শাবানের 15 তারিখ পঞ্চদশ রাত্র বা পঞ্চদশ রজনী, এটা আমরা বাংলাতে তার অর্থ করে থাকি। এই রাত্রের মূল কাজ কি? আজকাল যে রাত্র আসল কাজ কি আমাদের জানা উচিত কিনা? অনেক ওয়াজ শুনি, আসলে করি না। হাদিস শরীফের মধ্যে সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শুধু এই রাত্র সম্পর্কে একটা হাদিস পাওয়া যায়, যে রাত্রের ইবাদত এবং পরের দিনের রোজা সম্পর্কে শুধুমাত্র একটা হাদিস পাওয়া যায়, অনেক হাদিস না। একটা হাদিসই পুরো বিশ্বের মানুষের জন্য যথেষ্ট দলিল। হাদিস শরীফে নবী বলেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের পঞ্চদশ রজনী আসে তোমাদের কাছে, ওই রজনী কোনটা? কোন রাত্রটা? আর আজকের রাত্রটা। যখন তোমাদের কাছে আসে শাবানের 15 তারিখের রাত্র, যেরকম আজকে, ফাকুমু লাইলাহা, তাহলে ওই রাত্রে তোমরা কিয়াম করো, কিয়ামুল লাইল করো। অর্থাৎ এশার নামাজের পর ফজরের আযান পর্যন্ত এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় মনে করে এই সময়টা নামাজের মধ্যে ব্যবহার করার চেষ্টা করো। ফাকুমু লাইলাহা, এই রাত্র নামাজের জন্য সর্বাত্মক চেষ্টা করো। কি নামাজ পড়বে? নফল নামাজ পড়বে। এখন জামাতে পড়বে না একা পড়বে? জানা উচিত কিনা? জামাতে অনুচিত কাজ, এটা ভালো না। পড়লে পড়া যায়, নিষেধ না, কিন্তু অনুত্তম কাজ। এই অনুযায়ী কোন লাইলাহা তার ব্যাখ্যাতে দেখেন ফোরাদান একা একা পড়ো। ফি বাইতিহি আও ফি মসজিদিহি রিজালান আও নিসাআন, তোমার ঘরেও পড়তে পারো একা, মসজিদও একা পড়তে পারো, নিষেধ না। অনেকে বলবে মসজিদে পড়তে হয়, জরুরি না, বাসায় পড়ে, নিষেধ না। কেউ নামাজ পড়ে, নাফিলাতান নফল নামাজ পড়ে, রিজালান আও নিসাআন, পুরুষ মহিলা উভয় গ্রহণ করবে। নিজেরা পড়লাম, নিজের স্ত্রীকে অন্য কাজে লাগাই রাখলাম, ওই কাজটা কি কাজ পরে আমি বলবো। কিছু কাজ নিষিদ্ধ আছে, 6 ধরনের কাজ এই রাত্রে করা যাবে না, এটা আমি পরে করবো। অহেতুক মহিলাদেরকে অন্য কাজে এনগেজ না করা। পুরুষ মহিলা সবার, গরিব ধনী, শিক্ষিত অশিক্ষিত, কালো সুন্দর, সবার ঘরে পড়ো চাই মসজিদে পড়ো, একা নামাজ পড়ার চেষ্টা করো। কোন লাইলাহা রাত্রে পড়ো একা। নামাজের সিস্টেম কি হবে? অনেকে বলে যে 40 বার সূরা ইখলাস পড়বেন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে এই সূরা পড়বেন, বা এইভাবে আপনি 20 রাকাত পড়বেন, বলে কি বলে না? অনেকে অনেক জিনিস নিজের থেকে ইফতিরান বানানো বলে, নিজের আবিষ্কার করে বলে মানুষকে আকর্ষণ সৃষ্টি করার জন্য, কিন্তু এগুলো থাকে না।
যারা মিথ্যা কথা বলে তাদের কথায় মানুষ প্রভাবিত হয় না, সাময়িক হয়, পরে মানুষ গালি দেয়। হাদিস শরীফের মধ্যে সরকারে দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাদ্দাবুন ইয়াতুনাকুম মিনাল হাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফা ইয়্যাকুম ওয়া ইয়্যাহুম ওয়ালা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। এই শোনো, নবী সাল্লাল্লাহু আলাইহি উম্মতেরা শোনো, কিয়ামতের আগ মুহূর্তে কিছু মানুষ দুনিয়াতে এরকম আবির্ভাব করবে, এরকম লোক দুনিয়াতে আসবে যাদের আসলে কোরআন হাদিসের ইলম নাই, জ্ঞান নাই, জ্ঞানী না ওরা, কোরআন হাদিসের তথ্য তাদের মেমোরিতে নাই, কিন্তু তারা মানুষকে আকৃষ্ট করার জন্য অনেক কথাই নিজের পক্ষ থেকে বানায়া মিথ্যা কথা মানুষের সামনে পেশ করবে, মানুষকে আকর্ষণ সৃষ্টি করার জন্য, মানুষকে আকর্ষণ সৃষ্টি করার জন্য এরকম কথা বলবে যেটা কখনো তোমরা জীবনে শোনো নাই। ওয়ালা আবাউকুম, এবং তোমাদের পূর্বপুরুষ বাপ-দাদারা কখনো এরকম কথা শোনে নাই। এরকম মিথ্যা কথা নিজেরা বানায়া মানুষের সামনে পেশ করে পুরুষ মহিলা শিক্ষিত অশিক্ষিত মানুষকে সঠিক পথ থেকে সরায়া বিভ্রান্তির পথে আনার চেষ্টা করবে, অথচ ওরা জানে এই জিনিসটা মিথ্যা, তার কোনো ভিত্তি নাই, ভিত্তিহীন কথা মানুষের সামনে পেশ করে নিজের জ্ঞান বিভাগ বুদ্ধিকে প্রকাশ করে দুনিয়ার মানুষকে তার দিকে আকৃষ্ট করে দুনিয়া, তার লক্ষ্য উদ্দেশ্য হল দুনিয়া অর্জন করা। এই লোকগুলো পথভ্রষ্ট তোমরা, তাদের থেকে তোমরা দূরে থাকো, তোমাদেরকে তাদের থেকে দূরে রাখো, তাতে তারা পথভ্রষ্ট ধ্বংস হয়ে গেছে, তাদের যারা অনুসরণ করবে তারা পথভ্রষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তাদের মৃত্যু ঈমান ছাড়া হবে, তারা মৃত্যুর পর জাহান্নামী হয়ে যাবে। এজন্য তোমরা সবার কথায় কান না দেওয়া, সঠিক তথ্য যারা দিবে, যাদের মেমোরিতে কোরআন হাদিসের সঠিক ইলম আছে, জ্ঞান আছে, এরকম লোকের সাথে সম্পর্ক স্থাপন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর অনুসরণ করো, নবীর অনুসরণ করো, নবীর সুন্নতের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা জ্ঞানী, যাদেরকে আল্লাহ কোরআন হাদিসের জ্ঞান দান করছেন, এরকম আলেমদের কথা শোনো, তাদের সাথে সম্পর্ক স্থাপন করো, তাদের দিলের সাথে দিল মিলায় যদি দুনিয়াতে চলো, তাহলে মৃত্যুর সময় ঈমান মত নসিব হবে, মৃত্যুর পর জান্নাতি হয়ে যাবে। এজন্য হাদিস শরীফের মধ্যে সরকার দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুমু লাইলাহা, এই রাতে তোমরা নামাজ পড়ো, নাফিলা, এই নামাজটা কি হবে? আমি তো বাংলার মতনই আগে বলি, নাফিলা কোন নামাজ হবে? রাকাতানি, কয় রাকাত করে বলবে? অনেকে বলবে 4 রাকাত, না, কোথাও পাওয়া যায় না। অনেকে বলবে সূরা ফাতিহার সাথে এই সূরাতে নির্দিষ্টভাবে পড়তে হবে, লা তুসাম্মা সূরাতান, করে এই রাতের নামাজের জন্য কোথাও কোনো সূরার নাম দেওয়া হয় না। যারা বলে বিভিন্ন বাংলা বই লেখে, এগুলো তার মেমোরি দিয়ে নিজে লেখে তার কিতাবের দিকে মানুষকে আকৃষ্ট সৃষ্টি করে বাজারে বিক্রি করার জন্য ব্যবসায়ী কাজে লাগে। হাদিস শরীফের মধ্যে লাগে না, হাদিসের মধ্যে যেটা বলছে কুমু লাইলাহা, নবী বলছেন নামাজ পড়ো এই রাতে, ফুরাতান তার ব্যাখ্যাতে লেখেন একা পড়ো, রাকাতানে 2 রাকাত করে পড়ো, লা তুসাম্মা সূরাতান, তার কোনো নির্দিষ্ট সূরা নাই। কথা বুঝতে পারছেন?
রিজাল এবং নিসান, একা পড়ো, মহিলা পুরুষ সবাই একা পড়ো। ফি বাইতিহি আও মসজিদিহি, ঘরে পড়ো চাই মসজিদে পড়ো, দোকানে পড়ো চাই অফিসে পড়ো, ফ্যাক্টরিতে পড়ো, কোনো নিষেধ নাই। যেখানে ইচ্ছা ওই জায়গায় পড়তে পারো, যেভাবে ইচ্ছা ওইভাবে পড়তে পারো, কিন্তু পড়ার জন্য আদেশ করা হয়েছে। পড়লে ভালো। নাফিলা, নামাজটা কি? নফল। সুন্নাত না, মুস্তাহাব, ফরজ, ওয়াজিব না। ওই আসানা ইউতেও যদি পড়ো তাহলে কি হবে? আইলাম ইউসাল্লি, পরে দেখেন যদি নামাজ না পড়ো লা ইউসাবু, তাহলে নেকি দেওয়া হবে না, গুনাহ হবে না। না পড়লে কোনো গুনাহ নাই, পড়লে নেকি, না পড়লে কোনো গুনাহ নাই, পানিশমেন্ট নাই, যেহেতু নফল। কথা বুঝতে পারছেন? দ্বিতীয় হলো 2 রাকাত পড়বে। প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ার পর যে কোনো সূরা পড়বেন, রুকু দিলেন, সিজদা দিলেন। দ্বিতীয় রাকাতে দাঁড়ায় সূরা ফাতিহা পড়বেন, যে কোনো সূরা পড়বেন, কিন্তু একবারই পড়বেন। অনেকে বলে 3 বার পড়া, কোথাও নেই, কোনো জরুরি না এবং লেখাও নেই। স্বাভাবিকভাবে যেভাবে নফল নামাজ পড়েন বা 2 রাকাত সুন্নত নামাজ পড়েন, এই নামাজটাই শুধু আল্লাহু আকবার ধীরে ধীরে করবেন, মুখে বলবেন আল্লাহু আকবার, আর ধীরে ধীরে নিয়ত রাখবেন আমি শবে বরাতে নফল নামাজের নিয়ত করলাম আল্লাহু আকবার। আরবিতে নিয়ত করতে হবে, কিছুই জরুরি না। আল্লাহ সব ভাষা জানেন, কিন্তু মানুষ এরকম, যারা বাংলা জানে, ইংলিশ জানে, বিভিন্ন ভাষায় ভাষিত, মৃত্যুর পর যখন কবরে মানুষকে যখন কবরে রাখা হয়, মাটির কাজ শেষ হয়, সব মানুষ চলে আসে। মালাকানি, প্রত্যেক মানুষের কবরে 2 জন ফেরেশতা ঢোকে। কয়জন? তাকে দিয়ে বসায় এবং তাকে 3টা প্রশ্ন করে। 1 নাম্বার, মার রাব্বুকা, তোমার রবকে ছিল বলো, তোমার রবকে আল্লাহকে বলবে শেখ সাহেব না, যেও আছে এরকম কে? রাব্বি আল্লাহ, এই ফেরেশতা আমার রবকে আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, আমার দীনুকা, তোমার ধর্ম কি ছিল বলো, কোন ধর্মের ধর্মান্তর ছিল? দীন আল ইসলাম। কি বলবে? দীন আল ইসলাম, আমার ধর্ম ইসলাম ছিল। 3 নাম্বার প্রশ্ন, কঠিন কিন্তু অনেক মজার প্রশ্ন। প্রত্যেক মানুষ তার কবরে বসে যখন ফেরেশতা প্রশ্ন করবে মান হাযার রাজুল, এই বলো তো এই ব্যক্তিকে? আল্লাহর নবীর রওজা শরীফ থেকে নিয়ে তার কবর পর্যন্ত নদী, নালা, পাহাড়, পর্বত সব খুলে দেওয়া হবে। উনি তার কাছে বসে নবীকে সরাসরি কবর দেখতে পাবেন। আমি সাউথ আফ্রিকাতে যাওয়ার পর অনেক আগে আমাকে 250 তলা বিল্ডিং এর উপরে উঠেছি, মানুষের নিয়ে উঠেছে দেখার জন্য। আলেমরা নিয়ে গেছে, যাওয়ার পরে অনেক করে এয়ারপোর্ট আমাকে এত বড় দূরবীন দিছে যে চোখে দেখে, এই বিমান পাশাপাশি, তাকে বলে হাত দিয়ে ধরা যাবে না। এইটাও এরকম, নবীদের রওজা শরীফে নবী আরাম করতেছেন, বসা আছেন, কবর থেকে সরাসরি নবীকে দেখতে পাবে এবং মনে হয় খুব কাছে। আসলে কি কাছে? ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে বলো তো মান হাযার রাজুল, এই ব্যক্তিকে? সবাই দেখে যারা নবী সুন্নতের উপর যারা আমল করে মৃত্যুবরণ করবো দেখবেই চিনবেন এবং বলবেন হাযা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ফেরেশতা, এইটি তো আমার নবী, হাযা নবী, বলবে এটা আমার নবী। প্রত্যেকের শক্তি পাওয়ার। ছোট বাচ্চাকে যদি জিজ্ঞেস করে এটা কে, দাদি যদি বলে এটা আমার বাবা হয়, ছোট বাচ্চা তার বাবার গলায় ধরে বলে না এটা আমার আপু, এটা আমার আপু, না এটা দিব না, এটা আমার বাবা, বলে না এটা আমার আপু, বলে কিনা? তার বাবা দেখায় সে কঠিন,
ঈমান থাকবে, ঈমানের সাথে যার মৃত্যু হবে, কবরে যাওয়ার পর নবীকে দেখে সে চিনবেন এবং সে বলবে এ ফেরেশতারা, সে উনি আমার নবী। এইটা বলবে না, আমাদের নবী। কি বলবে? আমার নবী উনি, যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে প্রশ্নটা, এই প্রশ্নের জবাব যে সহজে দিতে পারবে, তিনটা প্রশ্নের জবাব তার জন্য কবরের সমস্ত প্রশ্ন সহজ হয়ে যাবে এবং এই লোকটা নিশ্চিত হবে জান্নাত। হাদিস শরীফের মধ্যে নবী যেটা বললেন যে নামাজ পড়ো 2 রাকাত, কোন কেরাত তার ভিতরে নির্ধারিত নাই। নফল নামাজ যেভাবে পড়ো এইভাবেই 2 রাকাত পড়ো। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম পরে আবার দাঁড়ায় পড়ো। নবীজি কোন সূরা নির্ধারিত করেননি, কোরআনে কারিমে কোন সূরার কথা আসে নাই। হ্যাঁ, নবী বলছেন কোন লাইলাহা বড় নামাজ, তার ব্যাখ্যাকারীরা যা বললাম এগুলো সব করা সহজ না কঠিন? পারা যাবে না? কিন্তু বাবা সৃষ্টি করে, কঠিন বাবা সৃষ্টি করে টাচ মোবাইল, কঠিন বাবা সৃষ্টি করে। কেন? সামনে নির্বাচন, 12 তারিখে কি হবে না হবে, কিছুই হবে না, হবে ওইটা বিমা কাসাবাতাই বিকুম। আল্লাহ মানুষকে যখন হালাক করেন, ধ্বংস করেন, আযাব দেন, তখন তাকে দিয়ে আল্লাহ এরকম একটা কাজ করার, তার কর্মের কারণে আযাবের উপযুক্ত বানায় আল্লাহ আযাব ঘোষিত করেন। আল্লাহ এত ইনসাফদার, এত ইনসাফ আল্লাহ, অহেতু কোন মানুষের উপরে আল্লাহ কোন আযাব দেন না। এই মানুষকে আল্লাহ হালাক করতে হবে, ধ্বংস করতে হবে, তাহলে তাকে দিয়ে ওরকম একটা কাজ করার আল্লাহ নিজে আযাব ঘোষিত করবেন। আল্লাহ করিম 12 তারিখে আমাদের জন্য ওরকম মানুষকে যেন নির্বাচিত করেন যার দ্বারা এদেশের 20 কোটি মানুষ উপকৃত হবে, যাদের দ্বারা মানুষ এদেশে ইনসাফ পাবে, দিনের কাজ সহজ হবে। যাকে দেওয়া হবে এটা একমাত্র তাকে নির্বাচিত করবেন, কে জানেন? আল্লাহ। আমরা বলি এটা ইন্ডিয়া করাবে, না আমেরিকা এটাকে ইন্ডিয়াকে ব্যবহার করতেছে, না এটাকে বলতে বিপরীত, কিছুই না, সব আমাদের কর্ম, সব আমাদের কর্ম। আমরা যেরকম করছি আমাদের উপরে ওরকম রাষ্ট্রনায়ক বসায়া আল্লাহ আমাদের জন্য কাজ করাবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে আজকাল রজনীতে, আল্লাহ তুমি আমাদের জন্য ভালো করে ব্যবস্থা করো। যিনি আসবেন, যদি তার ইচ্ছা না থাকে ভালোর জন্য, কানে ধরে আল্লাহ তাকে দিয়ে ভালো কাজ করায়। আল্লাহ থেকে পারেন না, সবার জন্য সত্যিকার আল্লাহ রাব্বুল ইজ্জত। তাহলে এই রাত্রে সারা রাত্র চেষ্টা করবো আমরা কি করার জন্য? নামাজ পড়ার জন্য। 2 রাকাত করে নামাজ এবং কোন সূরা নির্ধারণ করা নেই। 1 নম্বর আমল হলো নামাজের। আমি যে হাদিসটাকে ব্যবহার করছি তার সারাংশ কি? কোন লাইলাহা রাসূলুল্লাহ, আজকাল রাত্রে নামাজ, আগামীকালকার রোজার কথা আছে। একমাত্র এই একটা হাদিসের ভিতরে শাবানের 15 তারিখে রোজার কথা পাওয়া যায়। আর কোন হাদিস নবীর থেকে নাই যে হাদিসের ভিতরে নবী 15 শাবানে রোজা রাখার কথা বলেছেন। একমাত্র এই একটা হাদিসের মধ্যে নবীজি বলছেন। একটা কি আমাদের জন্য যথেষ্ট না? দ্বিতীয় হলো রোজা কয়টা রাখবে? কয়টা রোজা রাখবে বলেন? কয়টা রাখবে? একটা রোজাই রাখবে। এটার মধ্যে অনেকে 2টা রোজা রাখে না। এইটা না, এটা হলো মুহররমের রোজা, 2টা রাখবে। এই যে কয়টা রাখবে? একটাই রাখবে। দ্বিতীয় হলো যে এই রাত্রে 2 নম্বর আমল কি? 1 নম্বর বললাম নামাজ, নফল নামাজ। 2 নম্বর আমল কি? 2 নম্বর আমল দেখে ইকরাউল কোরআন,
কোরআনে কারীমের তেলাওয়াত যেহেতু শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, রমজান এত দামি কেন হলো? রমজানের এত দাম একমাত্র রমজানে কোরআনে কারীম আল্লাহ অবতীর্ণ করছেন, তাই এত দামি। আর এই রমজানের সুসংবাদ দেয় আজকের রাতে, রমজানের সুসংবাদ দেয় এই রাত্রে। এই জন্য এই রাত্রের দাম শবে কদরের পরে, শবে কদরের সামনে কিন্তু রাত্রের দাম নেই। আরেকটা জায়গায় পাওয়া যায় যে কোরআনে কারীম আল্লাহ নাযিল করছেন শবে কদরে, কিন্তু কোরআনে কারীম লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে আল্লাহ রাব্বুল ইজ্জত জুমলাতান ওয়াহিদাতান কোরআনে কারীমের যে শব্দ তার তাফসীরের দ্বারা স্পষ্ট হয়, এই কোরআনে কারীমকে 30 পারা একসাথে আল্লাহ অবতীর্ণ করছেন এই শবে বরাতে। আর শবে কদরে রমজানের 27 তারিখে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কারীমের প্রথম 5টি আয়াত নাযিল করছেন প্রথম আসমান থেকে জিবরাইলের মাধ্যমে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। তাহলে কোরআনে কারীমের নুজুল বা অবতীর্ণ হওয়া একসাথে 30 পারা, তার এক ব্যাখ্যা এই রাতে পাওয়া যায়। তাহলে এই রাতে কোরআনে কারীমের তেলাওয়াত বলা হয় দ্বিতীয় নাম্বারের আমল। প্রথম নাম্বার রাফাত, 2 নাম্বার কি? কোরআনে কারীমের তেলাওয়াত। ইয়াকরাউ কোরআন ফি হাযিহিল লাইলাতিল মুবারাকাহ, এই পবিত্র রজনীতে দ্বিতীয় নাম্বার আমল বলা হয় কোরআনে পাকের তেলাওয়াত। যত পারা যায় কোরআনে কারীমের তেলাওয়াত। এখন নামাজ পড়বে 20 রাকাত বা 100 রাকাত, কোথায় লেখা নেই। 12 রাকাত পড়েন, 40 রাকাত পড়েন, যত বেশি পারা যায় আজিয়াত ফাল আজিয়াত থেকে যত বেশি সম্মান করার চেষ্টা করো। 2 রাকাত করে 10 রাকাত পড়ে চা খান, খাবার খান, গল্প করেন, পর আবার পড়েন, রাজনীতির কথা বলুন আর মোবাইল টিপেন, কফি খান, চা খান, আবার পড়েন 5 রাকাত 6 রাকাত, আবার কিছু রেস্ট নিয়ে আবার পড়েন, মাঝখানে একবার কোরআনে পাকের তেলাওয়াত করেন, আবার 2 পৃষ্ঠা তেলাওয়াত করেন। কোন সূরা নির্দিষ্ট নাই যে এই রাতে তেলাওয়াত করতে হবে, কোন সূরা নির্দিষ্ট নেই। যে কোনো সূরা যে কোনো জায়গা থেকে কোরআনে পাকের তেলাওয়াত করা হলো অর্থ উদ্দেশ্য। কথা বুঝতে পারছেন? এখন প্রশ্ন হয়, অনেকে তো কোরআনে কারীম লা ইস্তাতিউনা আইয়াকরাউ কোরআন, কিতাবে লেখা অনেকে তো কোরআন পড়তে পারে না, তাহলে কোরআন পড়ার তেলাওয়াতের নেকি থেকে বঞ্চিত থাকবে, থাকবে কিনা? পারে না। তার একটা প্রসেস বা পদ্ধতি দেখছে। এটা হলো যারা কোরআন পড়তে পারেন না, ওনারা কোরআনে কারীমকে হাতে নিয়ে কোরআনে কারীমের পৃষ্ঠা খুলে যদি অক্ষরের উপর দিয়ে আঙ্গুল ঘুরায় নেন, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত তাকেও কোরআনে কারীম তেলাওয়াতে নেকি দান করবেন। তাহলে নেকি থেকে সওয়াব থেকে বঞ্চিত থাকবে? সম্মান কি সম্মান না? 3 নাম্বার কথা দেখেন, অনেকে কোরআনে কারীম পড়েন কিন্তু অশুদ্ধ পড়েন। অশুদ্ধ তেলাওয়াত করলে তো গুনাহ হয়, তাহলে ওনার শুদ্ধ হয় না। এখন কি উনি পড়বেন না আঙ্গুল ঘুরাবেন? পড়বেন না আঙ্গুল ঘুরাবেন? এই জায়গায় দেখেন যে উনি ভুল হইলেও তেলাওয়াত করবেন। কেন? আল মাহিরু বিল কোরআন মা'আস সাফারাতিল কিরামিল বাররা আল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাআত্তাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। শোনো, আজকের রাতে তুমি এই প্রতিশ্রুতি দ্বারা আল্লাহকে, আজকের রাতে যদি আমাকে আল্লাহ হায়াত দিয়ে দেন, তাহলে আগামীকালকের থেকে আমি কোরআন শুদ্ধ করার চেষ্টা করব। একজন হুজুরকে কিছু টাকা দিয়া মসজিদের মুয়াজ্জিন সাহেবকে কিছু খাওয়ায় হইল, আমি কোরআন শুদ্ধ করার চেষ্টা করব। আর শুদ্ধ ইচ্ছা করে যদি তুমি আজকে ভুল করো, তাহলে যারা শুদ্ধ করবে তাদেরকে 1 অক্ষরের বিনিময়ে 1টা নেকি দেওয়া হবে,
আর তোমাকে একটা অক্ষর তেলাওয়াতের বিনিময়ে 2টা ডাবল লিখে দাও। তাহলে পড়বে না? আঙ্গুল ঘোরাবে, পড়বে। ভুল করলো কি? পড়া করবে, ঠিক করবো আর পড়তে থাকবে। 2 নাম্বার আমল কি বললাম? কোরআনে পাকের 3 নাম্বার তাসবিহ এবং তাহলিল লেখে কিতাবের মধ্যে। তাসবিহ পড়া, তাসবিহ পড়া। আজকে দেখবেন অনেক জায়গায় তাসবিহ বিক্রি করবে, আতর বিক্রি করবে, টুপি বিক্রি করে, করে কিনা? মেসওয়াক বিক্রি করে। কমাস কমাস কেমন একটা মেসওয়াক কিনবে, আজকের জন্য একটা মেসওয়াক কিনবে, এরপর আতরের শিশি কিনবে, কিনবে না? একটু নাকে লাগাইবে, মুখে লাগাবে, সুন্দর দেখি মনে করে কিনে মানুষের ইমান এত স্ট্রং হয়ে দেশের মানুষের ইমান। আমি মনে করি বাংলাদেশে একটা জাহান্নামে যাবে না। আল্লাহ কোন না কোন রেস ধরে সবগুলোরে আল্লাহ জান্নাতে বানাই। এদেশের মানুষ এত ইসলাম বিরোধী, ইসলামের পক্ষে কথা বলে কাজ করে। প্রত্যেকটা মানুষ যার তার জায়গায় তার শর্ত মোতাবেক সে ইসলাম চায়, নামাজ পড়ে না। কিন্তু মসজিদের খতিব সাহেব যদি দাড়ি ছাড়া যদি কেউ খুতবা দেন, তাহলে সবার আগে উনি ফাইন করবে। ঠিক না? ঠিক বলে না? খতিব সাহেবের দাড়ি নাই, এই খতিব তার রাখতে যাওয়া যাবে না, অথচ উনি নামাজ পড়ে না, উনি সুযোগ টাকা লাগায়। কিন্তু নবীকে গালি দিবে, বলবে সবার আগে আমার জান বিসর্জন করা হলো এই ব্যক্তিকে আমি শেষ করে দেব। নিজে নামাজ পড়ে না, নিজের মুখে দাড়ি নাই, সুদে টাকা লাগায়, সুদ খায়, ঘুষ খায়। কিন্তু নবীর মহব্বত, আল্লাহর মহব্বত, দ্বীনের মহব্বত তার সিনা ভরা। তার অর্থ হলো কি? তার ঈমান আছে। তার কি আছে? ঈমান তাকে উদ্বুদ্ধ করে। খারাপটাকে অ্যাকসেপ্ট করা যাবে না এবং ভালোটাকে পিছনে রাখার সুযোগ দেওয়া যাবে না। এজন্য 3 নাম্বার লেখে তাসবিহ পড়া। তাসবিহ তাহলিল কিভাবে পড়বে? অনেকের হাতে দেখবেন আজকে লম্বা তাসবিহ আছে, তাসবিহ পড়ে না করলেও হাতে রাখে, গল্প করতেছে কিন্তু হাতে আছে, গল্প করে কিন্তু হাতে কিন্তু টিপতেছে, কি টিপে নিজেই জানে না, কিন্তু হাতে রাখছে, মনে করে যে অনেক ভালো কাজ করতেছে, বাস্তবেই ভালো কাজ করতেছে, সে খারাপ। দিনের দিকে যারা আসতে চায় তাদেরকে সুযোগ দাও। একজনের দাড়ি করে তাকে ফাঁসে করবে না, সে তোমার বন্ধু, সে তোমার ভাই, তাকে খারাপ না বলে তাকে সিনার সাথে সিনা মিলাও, তার কপালে জমা দাও। সেটা বাধ্য হয় দিনের পথে আসতে। মানুষকে ছোট বানাইলে কখনো সে দিনের কাজ করতে চায় না। সব ভাই, কোরআনে কারীম আল্লাহ বলছেন আজকে রাত্রে তো বরকতময় রজনী, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। 40 বছর সে গুনাহ করছে, জীবনে একদিন নামাজ পড়ে নাই, জিনাতে লিপ্ত ছিল, মদে লিপ্ত ছিল, অশ্লীল কাজ, হারাম কাজ, যত ধরনের খারাপ কাজ তার জীবনে সম্ভব, একটা কাজ সে ছাড়ে নাই। কিন্তু আজকে তার ভিতরে অনুভূতি আসছে, গোসল করে জামা পরে মসজিদে আসছে, নামাজ পড়ার পরে একা একা হাত উঁচু করছে, তার মতো আসছে তো কেউ কথা রাখবি। হাত উঁচু করার পর আল্লাহর আযাবের ভয়ে এক ফোঁটা পানি ঝরতে বের হয়ে গেছে। আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি সৃষ্টি করছি এত আদর মহব্বত করে, তোমার থেকে ভালোবাসা আমার দুনিয়ার কোন সৃষ্টির সাথে নাই। আমি স্রষ্টা সবচেয়ে মহব্বত করি তোমাদেরকে। তোমার চোখের পানি দেখার পর আমি আল্লাহ সহ্য করতে পারি। আল্লাহ বলেন, ইয়া মালাইকাতি শাহিদুনি, এই আসমানের ফেরেশতারা, জমিনের ফেরেশতারা সাক্ষী থাকো। গাফারতু লাহু, আমি তার গুনাহগুলোকে সব ক্ষমা ঘোষণা করে দিলাম। ওয়াবাদদাতু সাইয়্যাতিন হাসানাত, এবং তার জীবনে 40 বছরে তা গুনাহ করছে, 200 কোটি গুনাহ করছে। আমি আল্লাহ আজকের রাত্রে সে দিলের থেকে তওবা করছে, প্রতিশ্রুতি দিশা গুনাহ করবে না। আমি আল্লাহ তার 200 কোটি গুনাহকে
200 কোটি নেকির দ্বারাই পরিবর্তন করে দিলাম। তার গুনার পাল্লা ভারী ছিল, আমি আল্লাহ আজকে তার গুনার পাল্লা পাতলা করে হালকা করে নেকির পাল্লা ভারী করে দিলাম। আসিফালা নাফসিহি, বান্দা যখন দেখছে শুনছে আল্লাহ 2000 কোটি গুনাহ ছিল, 2000 কোটি নেকি দিয়ে দিয়েছেন, বান্দা আফসোস করে আসিফালা নাফসিহি, সর্বনাশ যদি গুনাহ আরো হাজার হাজার কোটি বেশি হইতো তাহলে আজকাল নেকির পরিমাণ কি হতো? বাইরে যেত। আসিফালা নাফসিহি, বান্দার আফসোস দেখে আলা হিরসিহি, বান্দা তো লোভী, এই লোকটা খারাপ না ভালো? লোকটা খারাপ না ভালো? জমিন আল্লাহ, আল্লাহ হাইসাব, আল্লাহর হাসি চলে আসছে। আজকে গুনাহ নেকির দ্বারা পরিবর্তন করলাম। 10,000 কোটি গুনাহ 10,000 কোটি নেকি হলো, বান্দার মধ্যে লোভ চলে আসছে। আল্লাহ আজকে যদি 50,000 কোটি গুনাহ থাকতো তাহলে 50,000 কোটি নেকি পাইতাম। বান্দার এই লোভ থেকে আল্লাহ হাইসাব, এবং আল্লাহ বলেন তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে তোমার নেকের পাল্লা ভারী করে দিলাম। দাও আজকের রজনী এত গুরুত্বপূর্ণ রাত্র, যদি এটা কেউ না করতে পারে বলে যে তার নসিব খারাপ, তার মুরাদ নাই, অর্থাৎ তার উদ্দেশ্যহীন ব্যক্তি, তার উদ্দেশ্য নাই। দুনিয়ার কেউ উদ্দেশ্য ছাড়া সাকসেসফুল হয় না, না হয়? হয়। যারা এখন নির্বাচনে নামছে সবার উদ্দেশ্য আছে কিনা? আমি এমপি হতে পারবো, একটা ট্যাক্স ফ্রি গাড়ি, 10 কোটি টাকার গাড়ি, আমি বাড়ি বানাবো, আমি ওই ফ্যাক্টরিতে কিন্তু মান্থলি টাকা লাগাবো। এই জন্য তুমি ভগবান, তোমার নিয়ম খারাপ, তোমার নিয়মের মধ্যে পায়খানায় পড়া, পায়খানায় পড়া তোমার নিয়মের মধ্যে। আর তুমি যদি ভাবতাম আমার জীবনে যতদিন এমপি থাকবো আমি 1 টাকা আমানতের খেয়ানত করবো না, ইনশাআল্লাহ। আল্লাহ মানুষের দিল ঘুরাইয়া আল্লাহ তোমাকে বানায়া বসায়া তোমাকে দেয়া খেদমত নিয়ে আসবে। এজন্য এই রাত্রের মধ্যে 3 নাম্বার আমল হলো তাসবিহ তাহলিল। তাসবিহ তাহলিল, বেশি বেশি তাসবিহ পড়া। এই তাসবিহ কয় ধরনের তাসবিহ হয়? এইটা হাকিমুল উম্মত কানুন বলেন 6 ধরনের। কত ধরনের? 1 নাম্বার হলো আমাদের গুনাহ আছে কিনা আমাদের তো? তাহলে গুনাহ যদি হয় তাহলে গুনাহ থেকে ক্ষমা চাওয়া 1 নাম্বার কাজ। ঠিক না? ঠিক। আপনি দুধ খাবেন, পেট খারাপ, দুধ খেলে ভিটামিন শক্তি হয়, মেমোরি স্ট্রং হয়, কিন্তু পেট খারাপ অবস্থায় দুধ খাবেন না, পেট ঠিক করবেন, মেমোরিজ খাও, পেট ঠিক করো, পরে দুধ খাবে। এই জন্য আগে হলো আপনার আস্তাগফার করা, কি করা? গুনাহ করলে যেন আস্তাগফার করো। কতবার? এই রাত্রে কমাস আকান্ন টাকা দেখে কম সংখ্যা কতবার? 300 বার আস্তাগফার করবে। কিভাবে করবে? এই দায়িত্ব না, লাইট বন্ধ করো, বাহিরের লাইট দিয়া দাও, ভিতরে আলো আসবে ঠিক, কিন্তু শরীর দেখা যাবে, আলো আসবে না। বাহিরের আলোতে যা হয়, কথা বুঝতে পারছেন? এরকম ভাবে এক জায়গায় বসে একগ্রতার সাথে ইনহিমান আল্লাহর দিকে মোতাবজ্জ হইয়া দুনিয়ার সমস্ত ধ্যান ধারণা, ব্যবসা বাণিজ্য, পদবি, নির্বাচন তোমার মেমোরি থেকে আউট করো। আল্লাহর দিকে রুজু হও, আল্লাহ থেকে নেওয়ার জন্য বসো। কিছুক্ষণ সময় দাও, আজকের রাত্রটা আল্লাহর জন্য অর্থ করে দাও, বিসর্জন করে দাও। সারা বছরের বাজেট তোমার ঠিক হয়ে যাবে। এই রাত্রে সারা বছরের বাজেট করা হয়, সংসদে বাজেট নিয়ে জোড়া করা হয়, হয় কিনা? কেন? যাতে করে সারা বছরের বাজেট পাস হয় ঠিক মতন। যে যেখানে আছে, যার কাছে যে মন্ত্রিত্ব, যে অফিস আছে, সে যেন সঠিকভাবে সারা বছর কাজ করতে পারে। এজন্য সারা বছরের বাজেট আজকে পেশ করা হবে, পাস করা হবে।
লিপিবদ্ধ করা হবে। আজকে রাতে ঘুমাবা না। লা তানুমু ফি হাদিহিল লাইলা, ফতোয়ার কিতাবে লেখা লা তানুমু ফি হাদিহিল লাইলা হাদাল আমালু মা লা বিদআতু। এই রাতে ঘুমাবে না, সারা রাত আমল করবে। অনেকে বলবে বেদাত, করে না এটা ভালো কাজ, বেদাত ভালো কাজের বিপক্ষে যাবে না। সহযোগিতা না পারলে সহযোগিতা করো, সহযোগিতা যদি না পারো তাহলে চুপ থাকো, খারাপ মন্তব্য করবে না, করা উচিত না। এজন্য 3 নাম্বার আমল হলো 100 বার আস্তাগফার, 300 বার আস্তাগফার। কতবার? 300 বার আস্তাগফার করবে। পারবেন করতে? পারবেন কিনা বলেন? সবাই নামাজ পড়বেন কিনা? তেলাওয়াত না কোরআনের উপরে আঙ্গুল ঘোরাবেন কিনা? 3 নাম্বার আমল কি বললাম? তাসবিহ তাহলিল। 1 নাম্বার কি? 300 বার আস্তাগফার করা। পারবেন ইনশাআল্লাহ? বলে এখন কি তাসবিহ হলো? দোকান তো সব বন্ধ, আঙ্গুলে আসেন, আঙ্গুলে মাথা দিয়ে করব, এটা তো পারবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একগ্রতার সাথে লাইট বন্ধ করে নিচের দিকে মাথা লুকায়া আল্লাহর দিকে দিল দিয়ে মুতাওয়াজ্জিহ হয়ে নিজের গুনাহকে স্মরণ করে করে সারা জীবনে কি করছো? প্রত্যেকটা গুনাহকে স্মরণ করো আর ইস্তিগফার করো। হাকিমুল উম্মত থানভী বলেন, যদি তোমার একগ্রতা ঠিক হয়, পিছনের জীবনের গুনাহ যদি বাস্তবে স্মরণ হয়, তাহলে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হও। পড়বে মুখে, বের হবে দিলের থেকে, চোখে আসবে তার পানি। যদি তুমি ইস্তিগফার করো, তোমার চোখে পানি চলে আসে, তাহলে নিশ্চয়ই বুঝতে হবে তোমার গুনাহ ক্ষমা হয়ে গেছে। এই জন্য এটা একটা আলাদা কাজ, গুরুত্বপূর্ণ আমল। এটা বসে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে একগ্রতার সাথে 300 বার আস্তে আস্তে এই ইস্তিগফারের আমল চালু করবেন। করবেন ইনশাআল্লাহ? আমল করলেন ঠিক, কিন্তু কবুল হলো না, লাভ আছে। এই জন্য কবুলের জন্য সিঁড়ি লাগবে, মাধ্যম লাগবে। আল্লাহ কবুল করার মালিক মাধ্যম হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য 300 বার দুরূদ শরীফ পড়া। কতবার দুরূদ শরীফ পড়বেন? ঘুম আসবে একটু বলি, আমি আসবে, ঘুম আসবে। আজকে সবচেয়ে বেশি মারাত্মক ফোন আসবে, দেখেন এরকম ফোন আসবে। এই জন্য মোবাইল টোটালি অফ রাখেন, বন্ধ রাখেন। আমার এই মোবাইল 18 বছর হয়েছে, আমি এটাকে রিংটোন বন্ধ রাখি। কত বছর? কোন মানুষ পায় নাই এটা বলতে পারবে না। হাত দিচ্ছে অনেক সময় ধরি নেই, তাদের কি নাই, পরে আমার ফোন করি আমি। এখন আমি অভ্যস্ত হয়েছি, 18 বছর আমার রিংটোন বন্ধ। কিন্তু আমার মাসিক বিল 25 থেকে 30 হাজার টাকা কিন্তু দিতে হবে, এত ফোন করি আমি। এই জন্য এই মোবাইল এই জন্য বন্ধ রাখা যাবে কি যাবে না? বন্ধ করবে কিনা বলেন তো? আজকাল রাখবেন, টোটালি অফ রাখবেন। এই দুনিয়ার জীবনে কখনো পাবেন কিনা এই নিশ্চয়তা কেউ দিতে পারবো না। আজকাল রাত হয়তো আমার জীবনের শেষ রাত হতে পারে, আজকাল হয়তো আমার জীবনের শেষ হয়ে যেতে পারে। এটাকে মনে করা, এটা হলো ঈমান। এই জন্য 300 বার দুরূদ শরীফ পড়া। কোন দুরূদ পড়বেন? যে কোনো দুরূদ শরীফ পড়তে পারবেন, যেটা পারেন পড়বেন। নামাজে যেটা পড়ে অনেক লম্বা দুরূদ, ঠিক না? ঠিক সহজ দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। পারেন কিনা এটা বলেন তো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। নবীর মহব্বত দিলে নিয়ে পড়া, 300 বার পড়া, 300 বার একগ্রতার সাথে পড়া। নবীর প্রেম ভালোবাসা দিলে রাখা একগ্রতার সাথে
লাইট বন্ধ করে চোখ মাথাকে নিচু করে দিয়ে চক্ষু বন্ধ করে পড়া। কিতাবে লেখেন, তুমি যদি মদিনা শরীফে গিয়ে থাকো তাহলে মনে করো, যদি না গিয়ে থাকো তাহলে কল্পনা করো আমি নবীর রওজার সামনে দাঁড়ায় দরুদ শরীফ পাঠ করতেছি। আর একবার দরুদ শরীফ পড়লে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে একবার দরুদ শরীফ পাঠ করবে নবীজি বলেন তার উপরে আল্লাহ 10টা রহমত বর্ষিত করেন। সবার কল্পনা থাকবে, চোখ বন্ধ করে দরুদ শরীফ পাঠ করতেছি, একাগ্রতার সাথে নবীর রওজার সামনে দাঁড়ায় পাঠ করতেছি, এই কল্পনা রাখা এবং দরুদ পড়ি, দরুদের বর্তায় নবীর রওজার উপরে রহমত বরকত বর্ষিত হচ্ছে, তার শিখাগুলো আমার শরীরে লাগতেছে। তার উদাহরণ এই কিতাবের মধ্যে আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল মানিতে তার উদাহরণ লেখেন, যেরকম খোলা আকাশের নিচে যখন মানুষ থাকে, বৃষ্টি হয়, বৃষ্টির পানি থেকে মানুষ অনেক সময় বাঁচার জন্য কোন ঘরের পাশে গিয়ে দাঁড়ায়, কিন্তু ঘরের ভিতরে দরজা খোলা নেই, ভিতরে ঢোকার স্কোপ নেই, সুযোগ নেই, সানসাইডের নিচে দাঁড়ায়। দাঁড়ায় যে বৃষ্টির পানি জমিনে পড়ে, ওই জমিন থেকে পানির ছিটা, জমিনে পানির উপরে যে বৃষ্টির পানি পড়ে, ওই ছিটার থেকে শরীরের মাথার মতন পানির ফোঁটা ছিটা তোমার শরীরে লাগে, পশমের মাথার মতন মতির মতন চমকিতে থাকে পানির ফোঁটা, আছে কি আছে না? যদি হাত লাগাও তাহলে পুরো শরীর ভিজে যায়। তুমি মনে করো তুমি নবীর রওজার সামনে দাঁড়ায় দরুদ শরীফ পড়তেছ, আর দরুদের বরকতে নবীর রওজার উপরে রহমত বর্ষিত হচ্ছে, নবীর রওজার রহমতের ছিটা তোমার শরীরে লাগে। এরকম বৃষ্টির পানি থেকে বাঁচার চেষ্টা করলো, সানসেটের নিচে দাঁড়াইলে পানি নিচে পড়ে, আর ওই পানিতে ফোঁটা করে পড়ে, ওই জমিনের পানির ফোঁটার থেকে ছিটা তোমার শরীরে লাগে। এইটা যেরকম সম্ভব, নবীর রওজার সামনে দাঁড়ায় দরুদ শরীফ পাঠ করতেছ, রহমত বরকত বর্ষিত হচ্ছে, তার ছিটা তোমার শরীরে লাগতেছে। এই অনুভব করে, এই ধারণা রেখে তুমি 300 বার আজকা আমল করো কি দরুদ শরীফ। কতবার আস্তাগফার? দরুদ শরীফ কতবার? 300 বার করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কতবার? ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ। কতবার? এখন কতবার হলো? 1200 বার। 300 বার আস্তাগফার, 300 বার দরুদ শরীফ, 300 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 300 বার ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ। কতবার হলো বল? 300 বার পড়বেন। আল্লাহু, আল্লাহু, একটা যে আল্লাহ আর একটা কি আল্লাহু, 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 আল্লাহু। কতবার পড়বেন? এখন কতবার হলো? শেষে পড়বেন 300 বার আল্লাহ, 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 আল্লাহ। এখন কতবার হলো? এই 1800 বার আজকের রাত্রে পড়ার ব্যাপারে ভালো বিষয় দেখেন, এটা হলো একটা মুস্তাহাব আমল। কি আমল? মুস্তাহাব আমল। করলে অনেক নেকি, করলে অনেক নেকি। করবেন কিনা বলেন তো? কতবার করবেন? 1800 বার করবেন। আঙ্গুল দিয়ে ধরে পড়বেন অথবা বড় তাসবিহ ছোট তাসবিহ দিয়ে পড়বেন। 300 বার আস্তাগফার, 300 বার যেকোনো দরুদ শরীফ, 300 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 300 বার ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, 300 বার আল্লাহু, আল্লাহু, 300 বার আল্লাহ, 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 আল্লাহ। কথা বুঝতে পারছেন? এখন বলে যে এই জিকিরটা বা এই তাসবিহটা অনেকে পড়তে পারেন না বা মনে থাকে না, আছে কি না? ওগুলো কি জানি বলছে কি চলে গেছে, কিছুই পারেনি। এই জিকিরটা যদি
একটা সময় আগের থেকে বলে দেওয়া হয়, আর মসজিদে লাইট বন্ধ করে যদি পড়া হয়, ইমাম সাহেব বা একজন হুজুর বললেন আর সবাই বললেন, এটা সবাই সম্মিলিত ভাবে উচ্চ সুরে পড়লেন এবং তারপরে দোয়া করলেন যে এইটা করতে পারবেন। তাহলে সহজ না কঠিন নয়? এটা কি করা যায় আজকে? তাহলে এটা একটা সময় হুজুরে বলে দেবেন, ওই সময় সবাই রেডি থাকবেন আগের থেকে। কথা বুঝতে পারছেন? আল্লাহ অনেকে বলবে কি জানি বলছিল, পরে জানি কি হয়েছিল, সব ভুলে গেছে। এই জন্য এইটা দেখেন যে এই রাত্রে এবং সবে বদলে ইজতেমাই ভাবে সম্মিলিত ভাবে রাত্রে একটা সময় আগের থেকে বলে নির্ধারণ করে দেওয়া, ওই সময় সবাই থাকবেন, 1800 বার তাসবিহ তাহলিল জিকির হবে, তারপরে দোয়া হবে। এটা করতে পারবেন এবং করলে নেকি হবে, ভালো হবে। এবং যদি করেন তাহলে তৃতীয় পাবেন। জয় জয় যত জোরে পারেন করেন, মিছিল করে ফেলবেন, মিছিল করে ফেলবেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে কিনা এই এরকম করবেন, নিষেধ নেই। তাই কয় নাম্বার আমরা বললাম? 1 নাম্বার নামাজ, 2 নাম্বার কোরআনে পাকের তেলাওয়াত, 3 নাম্বার কি তাসবিহ তাহলিল জিকির। কয়টা হলো? 3টা। নাম্বার 4 আমল দেখেন আজকাল রাত্রে দোয়া রাখতে না, কি করা? দোয়া কর। বলে দোয়া কি আমল? বলে দোয়া সবচেয়ে বড় আমল, সবচেয়ে বড় আমল হলো দোয়া। এই জন্য দোয়ার জন্য একটা সময় রাখা, ফজরের নামাজের আগে তাহাজ্জুদ হবে, জিকির হবে এবং দোয়া হবে। রাত্রে আমল করে সবাই মসজিদ থেকে ঘরে চলে গেলেন, গিয়ে সেহরি খাইলেন, খাওয়ার পর আমার মসজিদে আসেন, আইসা ফজর করে, কিন্তু সেহরিতে যাবেন তার আগে জিকির হবে এবং দোয়া হবে, দোয়ার পরে সেহরির জন্য যাবেন। এই কথা বুঝতে পারছেন? দোয়া এরকম দোয়া, আর দোয়া মুখ্যই বাবা। নবীজি বলেন দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ, আসল। অনেকে সাধারণত নামাজ পড়ে ঠিক, দোয়া শুরু ভাষায় চলে যায়, ইন্টারন্যাশনাল মূর্খ লোক, দোয়া শুরু ভাষায় চলে যায়। হাদিস শরীফের মধ্যে আছে, عن ابن عباس وابي هريره رضي الله تعالى عنهما انهما قال من زرف عيناه من خشيه الله تعالى كان له بكل قطره من دموعه مثل جبل احد في ميزانه وله بكل قطره عين في الجنه على هاتفيها في المدائن والقصور ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। লম্বা হাদিসটার সারাংশ হলো আজকাল রাত্রেটা দোয়ার অর্থ মনে করো লাইলাতুল দোয়া। এই রাত্রের একটা নাম কি? লাইলাতুল দোয়া। কেন? ওই যে হাদিসটা বলছিলাম, কোন লাইলাহা, আজকাল রজনীতে নামাজ পড়ো, সোমু নাহারাহা, দিনে নামাজ রোজা রাখো, হচ্ছে কিনা? 3 নম্বর আমল কি এখানে আসছে? ফাইনাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি। আজকাল এই রজনীতে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রথম আসমানে এসে যান। প্রথম আসমানের দরজাতে আয়েশা আল্লাহ বসা আছেন। এখন এরা সামাজিক দুনিয়া, প্রথম আসমানের দরজাতে আল্লাহ বসা। সূর্য অস্ত যাওয়ার পরে আল্লাহ সাহায্য বুঝে একেবারে লিপস্টিক লাগাই এসে বসেছে। এরকম আল্লাহর যেরকম শান শৌকত, তার জন্য প্রযোজ্য ওই অবস্থানে উনি প্রথম আসমানে এসে উনি বসা আছে। বসা আছে না, বলতেছেন আল্লাহের মুস্তাগফির, এই শোনো আমার বান্দা, আজকে কেউ আসো রকম, আজকে রজনীতে যারা সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে ফজর আযান পর্যন্ত যারা আমার কাছে গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করবে, আমি আল্লাহ তার জীবনের গুনাহ ক্ষমা করে দেব। আল্লাহর মুস্তাগফির আসরকম কেউ যে আমার কাছে ক্ষমা চাবে, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। কোরআনে কারীমে আল্লাহ বলেন, ওই আসনা যেরকম
আমার বান্দারা শোনো, আমার কাছে চাও, ডাকো, যা চাবে তাই যেন হবে যদি দাঁড়িয়ে হয়। তো রাস্তা করেন আমি এক বিঘা জমি আছে, আমার বোনের দখল করতে চাই, আল্লাহ তুমি একটা সুযোগ করে দাও। তোমার পিঠের হাত দিয়ে চাকরা করে দাও, যায়ের যত দোয়া যা করবে আমি আল্লাহ সব কাজকে পুরো করি। আগামী মুস্তার দিন তোমাদের মধ্যে আছে এরকম কেউ ব্যবসায়ী যে ব্যবসার জন্য বরকত ছাড়ে 10টা ফ্যাক্টরি বলে আল্লাহ আগামী বছর চিন্তা করতে চায়, আল্লাহ বলে আমি দিয়ে দিলাম, জাকাত দিও তুমি এই মাদ্রাসায় দারুল ইসলাম মাদ্রাসায় টাকা দিও, তাহলে আমি আল্লাহ বাড়াই। এই কৃষক তুমি জমিনে ফসল করো, আজকে চাও তোমার জমিনের ফসলের বরকত দেব, উৎপাদন বাড়াই দেব। চাকরিজীবী তোমার উপার্জনে বরকত তুমি চাও আমার কাছে, আর সুখা হো তোমার উপার্জন আমি আল্লাহ বৃদ্ধি করে দেওয়ার প্রতিশ্রুতি তোমাকে দিয়ে দিলাম। আল্লাহর কথা কি মিথ্যা? যারা নির্বাচনী প্রচারণা করে বলবে 100 একটা হবে, এখন তো মাশাআল্লাহ চাচিয়া ভালো আছেন, ওরা চাচাই গেল সাক্ষাৎ করার সুযোগ। এত পাওয়া, এই পাওয়ার মালিক হলো অনুকূল আল্লাহ, বাদশাহের বাদশাহ আল্লাহ। আল্লাহ না চাইলে কিছু হয়, আর আল্লাহ চাইলে সব করে দেখাইছে কিনা। আমি রাজনীতির কথা বলতে এগুলো সে বাংলা কথা, বাজে কথা। ইমানি কথা হলো সবচেয়ে দামি। আল্লাহ বলেন ব্যবসা দেওয়ার পর আমি আল্লাহ দিয়ে দেবো, প্রতিশ্রুতি আমি দিলাম, যা বলছি তাই করবো আমি আল্লাহ। তোমার নেওয়ার মতো তোমার ইমানি পাওয়ার থাকতে হবে। তোমার যদি ইমান ঠিক থাকে, তুমি যদি চাও আমি আল্লাহ দিয়ে দেবো। আনা ইন্দা জলদি আপনি নবী বলেন, আল্লাহ বলেন বান্দার আমার প্রতি যেরকম আস্থা ধারণা থাকবে আমি আল্লাহ ওইভাবেই তার সাথে আচরণ করতে পারবো। তোমাদের আস্থা থাকে আমি আল্লাহ দিব, খোদার কসম খায় বলি আমি আল্লাহ দিয়ে দেবো। তোমার নেওয়ার মতন সাহস থাকতে হবে, দম থাকতে হবে, আমার উপর ইমান থাকতে হবে, ইমানি দম থাকতে হবে। না আমার আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ দিলেন, দুনিয়ার কারো কাছে দেয় আছে একমাত্র আল্লাহর কাছে। আলা মুত্তাকিন ফাওয়াফিহি, আসল এবং কেউ ক্ষতিগ্রস্ত, মামলায় জড়িত হয়েছ, রোগাক্রান্ত হয়ে চিকিৎসা করে ফেল, বিভিন্ন মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি, বলে কিছুই দেখি না চোখে, পেরেশানিতে অধিক, রাত্রে বড় হয় না। আমার অনেক পেরেশানি, আমার কথা বলি, বিশ্বাস করে শুইলে আমার ওরা পরশুদিন বলছে, বলে শুইতে যদি ঘুমাতে দেরি করে, রাত্রে 3টায় শুই, 1টায় শুই, শুইতে দেরি ঘুমাতে একটু তাহাজ্জুদের আগে আল্লাহর কুদরতি বানাতে উঠায় দেয়। আমি আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ করি, ইচ্ছা করলে যা হয় তার প্রমাণ আমি নিজে দুনিয়া হয় না। কোনো জিনিস নাই, সব হতে পারে, কিন্তু তোমার সব ইচ্ছা না। এই মান তোমার শক্তিশালী পাওয়ার ভুল থাকতে হবে। তুমি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকো, ব্যবসা আমার কাছে চাও, আমি তোমার ক্ষতিপূরণ দিয়ে দেব। সন্তান মহত্ব আমার কাছে চাও, আসতে রাখতে চোখ দিয়ে যদি পানি বের হয়ে যায়, আমি আল্লাহ তোমার সন্তানকে বাধ্য সন্তান করে দেব। অনেক জায়গায় সন্তান অবাধ্য হয়েছে মোবাইলের কারণে, স্বামী স্ত্রীর বন্ধন বিচ্ছিন্ন হয়েছে মোবাইলের কারণে, একজনের স্ত্রী আরেকজনের সাথে চলে গেছে মোবাইলের কারণে, যুবক যুবতীদের আখলাক চরিত্র ধ্বংস হয়েছে মোবাইলের কারণে। মানুষের আখলাক চরিত্র ধ্বংস হয়ে মানুষ বিপদগামী হয়ে গেছে মোবাইলের কারণে। এই জন্য মোবাইল যতক্ষণ পর্যন্ত সে পরিহার না করবে, মৃত্যুর সময় এরকম মানুষের ইমানকে মৃত্যুবরণ করা কঠিন হয়ে যাবে। কারণ এই মোবাইলের ভিতরে উলঙ্গ ছবি, বিভিন্ন জিনিস দিয়া আমাদের আদরের সন্তান ছেলে মেয়েদের আখলাক চরিত্র ইমান ধ্বংস করে তারা আল্লাহর বাধ্য হয়ে গেছে, নবীর অবাধ্য হয়ে গেছে, স্ত্রী স্বামী অবাধ্য হয়ে গেছে, স্বামী স্ত্রীর মহব্বত
বিচ্ছিন্ন হয়ে গেছে, সন্তানেরা বাবা বাবা অবান্তর সন্তানে পরিণত হবে। এই সমাজ কিভাবে ঠিক হবে, এই জাতি কিভাবে আল্লাহর সাথে সম্পৃক্ত হবে? একমাত্র যদি চোখের পানিতে নিখুঁত ভাবে আল্লাহর দিকে মতাবদ্ধ হন, তাহলে দুনিয়ার মানুষের অন্তর হৃদয় আল্লাহ নবী হাদিস শরীফে বলেন, আল কালবু বাইনা ইয়াদাই রাহমান ইউকাল্লিবু কাইফা ইয়াশা। তোমরা ভাবটা ঠিক না, মানুষের কলম, মানুষের হৃদয় অন্তর আমার কুদরতি দুই আঙ্গুলের চিপার মধ্যে, পাতার মধ্যে আমি যখন যেভাবে চাই আমি আল্লাহ ওইভাবে তাকে করে বড়মাত্র সিল মারতে যাবে একটার মধ্যে, যাওয়ার সময় মারার সময় না আরেকটার মধ্যে হয় কিনা করেন? কেন? আল্লাহ নবী নিজে বলছেন, আল কালবু বাইনা ইয়াদাই রাহমান ইউকাল্লিবু কাইফা ইয়াশা। ইচ্ছা করছে আজকে যাবে, শফিপুরে কালকারা যাবে, বলেন আজকে ওয়াজ শুনবো। এই দিন কে বলেছে তোমাকে? গুনাহ থেকে দাবিত হয়ে গেছ, আল্লাহ গুনাহ থেকে কথা কম, আল্লাহ গুনাহ থেকে বাঁচায় তোমাকে জান্নাতের পথে নিয়ে আসেন। এই শক্তি একমাত্র রব্বুল আলামিন আল্লাহর আছে। এজন্য আজকে রাত্রে চাওয়া হোক, দোয়া করো, দোয়ার মাধ্যমে তোমার তাকদীর পরিবর্তন করো। ওই তাকদীর কি পরিবর্তন হয়? হয় হয় ওই যে বলছি, মানুষের হৃদয় দিল আল্লাহর কুদরতি আঙ্গুলের জীবন করতে তোমার ইচ্ছা ছিল এরকম, কিন্তু আমার ইচ্ছা শুরু থেকে এটা নেই, শুরু থেকে আমার ইচ্ছে এটা নেই, এইটাই চাকরি লেখা ছিল, ভালোটা করা না। এজন্য আজকাল রাত্র চোখের পানি দেওয়ার জন্য লাইলাতুল দুআ হাদিহিল মুবারাকা, অনেকের রজনী মুবারক রজনী হলো দোয়ার রজনী, দিনের থেকে দোয়া করা খুব চাওয়া, যাবেন কিনা বলেন? কথা বুঝতে পারছেন? দোয়া চাওয়া, দোয়া করা কেরকম কম দানা তোলা শিখে শুরু করতে পারেন আপনি। যখন দোয়া করবে তখন চোখ দিয়ে পানি বের হয়ে গেলে বান্দার জীবনের গুনাহ চোখের পানি দিয়ে আল্লাহ দুয়া বান্দাকে নিষ্পাপ বানায়া আল্লাহর কুদরতি সিনার সাথে আল্লাহ বান্দাকে ধরে। মান তাযাক্কারা খাতায়াহু ফাবাকা আইনাহু রাজিয়া মিনহুল বিলাহু। যারা গুনাহ স্মরণ করে আজকে চোখ দিয়ে পানি বের করবে, আল্লাহ বলেন তোমার জীবনের গুনাহ ক্ষমা করে আমি আল্লাহ আমার সন্তুষ্টির ঘোষণা দিয়ে দিলাম তোমার জন্য। লা ইয়াজুন্না আহাদুন লাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদ আল-লাবারু ফি যাররি। যদি আজকে দোয়ার সময় চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয়ে যায়, এক ফোঁটা পানি যদি বের হয়ে যায়, তাহলে তুমি দোয়া করলে আল্লাহ এই দোয়া কখনো বিফলে দেন না। আল্লাহর কাছে লজ্জা চলে আসে। দোয়া করতে গিয়ে যদি চোখ দিয়ে পানি বের হয়ে যায়, তাহলে এই বান্দা কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। নিশ্চিত আল্লাহর কাছে লজ্জা লাগে জাহান্নামের আগুনে দাঁড়াইতে। এই ব্যক্তি চোখ দিয়ে পানি বের করছে, আল্লাহ যেন অসম্মান হয়ে যায় জাহান্নামের আগুনে জ্বালানো। যেরকম নিপের থেকে দৌড় বের হয়ে গেলে, মানুষ বা পশু পাখির নিপের থেকে দৌড় বের হয়ে গেলে পুনরায় দৌড় ঢুকানো যেরকম অসম্ভব, কোন বান্দার চোখ দিয়ে যদি আজকে রজনীতে পানি বের হয়ে যায়, আল্লাহর জন্য ওই ব্যক্তিকে জাহান্নামের আগুনে জ্বালানো এরকম কঠিন হবে। আর চোখের পানি রাখতো কিনা? হাদিহি লাইলাতুল লাইলাতুল দুমু, দেখেন হাদিহি লাইলাতুল লাইলাতুল দুমু। আজকের রজনী হলো চোখের পানির রজনী, চোখের পানির রজনী। দোয়া শিক্ষা দিয়েছেন নবী, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ওয়াল মুআফাতা দাইমাতা ফিদ-দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল ফাওজা বিল জান্নাতি ওয়ান নাজাতা মিনান নার। আজকে দোয়াটা বেশি বেশি পড়ো, বেশি বেশি পড়ো। এই রাতে কিছু কাজ করা নিষিদ্ধ, কয়টা কাজ করতে বলছি? চারটা। কয়টা বলছি? এক নাম্বার হলো নামাজ পড়বেন না। না পড়বেন? নামাজ পড়বেন কিনা? আজকে রাত্রে নামাজ পড়বেন কিনা? আজকের পরে আর জীবনে সারা বছর নামাজ না পড়লেও চলবে, তাই তো নাকি? আজকে যারা নামাজ পড়বেন আর জীবনে কোনোদিন নামাজ কাজা করবেন না।
আজকে তারা কারা নামাজ পড়লে নফল করেন দেখি তো আপনি কি করেন? আরে চারটা যদি পড়েন বলছেন তো হাদিস শরীফের একটা মফহুম পাওয়া যায়। আজকে এশার নামাজ যে ব্যক্তি জামাতে পড়বে, আবার ফজরের নামাজ জামাতে পড়বে, আল্লাহ সারা রাত্র নফল নামাজ পড়ার নেকি তার আমল নামাতে দেবে। এখন লোক আসে কি আসে না? আসে কি আসে না? যারা এই ফ্যাক্টরিতে চাকরি করে বেতন পায় 20,000, বলে কালিয়াপুরের ফ্যাক্টরি যারা বেতন দিবে 38,000, যে 38,000, 12,000, 38,000, 25,000 যাবে কি যাবে না? তাহলে আজকাল রাত্রে যারা নামাজ পড়বে আর জীবনে কোনোদিন মৃত্যু পর্যন্ত এখন তো নামাজ কাজা করবেন না, এরকম কি আছে? মিথ্যা বলবেন না কিন্তু, ভুলে বলবেন না কিন্তু। মাশাআল্লাহ, অনেক ইচ্ছে করছে আর নামাজ পড়তাম না, অনেকে হাত দিয়েছে। আবার কিছু মানুষের শুধু জমার নামাজ এতটুকু করেছে, আর কিছু লোক ঈদের নামাজ পড়ে আর একটু কিছু উঠেছে। যারা উঠাইছেন সাহসের সাথে, আপনার ভাড়া কতদিন আপনি বলতে পারবেন না। এজন্য নামাজ তরক করবেন না, কাদা করবেন না, প্রতিশ্রুতি আল্লাহকে দেন। ঠিক আছে না? জীবনে নামাজ কাদা করবো না। আল্লাহ বরকত। আপনি তো করেন। এক নাম্বার আমল হলো আজকে নফল নামাজ পড়া, এবং আজকের পর থেকে মৃত্যু পর্যন্ত জীবনে কোনোদিন একক নামাজ কাদা করবো না ইনশাআল্লাহ। দুই নাম্বার আমল বলছিলাম আমি কোরআনে পাকের তেলাওয়াত করা, না পারলে দেখে দেখে আঙ্গুল ঘোরানো, করবেন তো? 3 নাম্বার কাজ হলো তাসবিহ পড়া। কতবার? 600 বার। প্রত্যেকটা পড়বে 3 বার করে, কতবার হয়? 1800 বার। বলছে কিনা? 4 নাম্বার আমল কি বলছি? দোয়া করা। করবেন দোয়া? দোয়া যখন করবেন ব্যাস বিরাট পাঠিয়ে হাতা লাগে। এরকম 10-20 মিনিট সময় দেওয়া, আধা ঘন্টা সময় দেওয়া, চোখ দিয়ে যারা পানি বের হয়, পানি বের করে এখান থেকে বের হবো। আগে পানি বের করবো, তারপরে মসজিদ থেকে বের হবো। পারবেন করতে? এবং নিশ্চিত আপনার ঈমান যেন, আপনার দ্বীন যেন সাক্ষী দেয় তোমার গুনাহ আল্লাহ আজকে ক্ষমা করে দিয়েছে। কারণ আল্লাহ কোরআনে বলছেন আজকে তারা গুনাহ থেকে তওবা করবে, ক্ষমা চাবে, আমি আল্লাহ তার গুনাহগুলো নেকির দ্বারা পরিবর্তন করে দেব। এই ঈমানের সাহস, ঈমানের শক্তি আছে কি আছে আপনাদের বলেন তো দেখি? আছে। এটা নিজের ভিতরে নিজের স্যাটিসফ্যাকশন হবে, আপনি নিজেই স্যাটিসফাই হবে না আমার দোয়া নিশ্চিত কবুল হবে। অনেক ভিতরে হাসিল কি হবে? কানে তখন প্রেসার না থাকে, কানের ভিতরে থাকে, যেদিকে প্রেসারে ফটফট করে বুঝে না, বুঝে কিনা? নিজেই বুঝে না, দেখা বুঝে না, হিরাতেই টাকা রাখে এত টাকা বছরেও মাপ দেখি ডিজিটাল মেশিন দিয়ে মাপে কত? 130 আঙুল দিয়ে ধরে ওঠে ঠিক মাইকা থাকে, ওইটাই হয়তো হয় না। বলেন তো এই মেমোরি কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। তাহলে দোয়ার পর আপনার দিনের ভিতরে সাক্ষী রাখতে হবে আমার গুনাহ ক্ষমা হয়ে গেছে, আল্লাহ আমার উপর রাজি হয়ে গেছেন। এই ধারণা নিয়ে, বিশ্বাস নিয়ে মসজিদ থেকে বের হওয়ার মতো ঈমান রাখেন কিনা বলেন তো? রাখেন এরকম? আলহামদুলিল্লাহ। এখন 4টা আমল বললে মনে বলছি, কিছু কাজ শর্ট কথা বলবো বর্জনীয়। 1 নাম্বার কাজ হলো অনেক এলাকা আতঙ্কবাদী করে আজকাল, বলে কিনা? বিভিন্ন ধরনের জিনিস বাচ্চারা কিনবে, বলে এটা কিনা বিভিন্ন জায়গায় মারে। 2টা ক্ষতি, 1 নাম্বার হলো 3টা ক্ষতি। 1 নাম্বার হলো অর্থ অপচয় হয়। কোরআনে কারিমে বলছে হারাম, অর্থ অপচয় করা কোরআনে কারিমে কি বলছে? হারাম। তাহলে আতঙ্কবাদীর কাজটা অর্থ অপচয় হওয়ার কারণে নাম্বার 1 হারাম। অনেকে বাচ্চারা করে হারাম। 2 নাম্বার কাজ হলো অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়, কারো শরীর করে হয় না। 3 নাম্বার হলো বাচ্চারা ধরে লাগে, পরে বাচ্চা ধরার দরকার হয়, সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং বাচ্চাদের আখলাক চরিত্র ধ্বংস হয়। যারা আতঙ্কবাদী করে তারা এই হয় নিষ্পত্তি, তার আখলাক চরিত্র
বিনষ্ট হওয়ার মাধ্যম হয়, এটা একটা প্রসেস মাধ্যম, সাহসী হয়, সন্ত্রাস হয়। এই জন্য কিতাবে লেখা সম্পূর্ণরূপে মানব এবং নিষিদ্ধ। কথা বুঝতে পারছেন? এই কাজটা যেন সমাজে না হয়। আগে অনেক হতো গ্রামের মতো, এখন আস্তে আস্তে এগুলো সব বন্ধ হয়ে গেছে। আমি বলছিলাম নিষিদ্ধ কাজের মধ্যে একটা হলো মহিলাদেরকে খুব এনগেজ করা হয়। আজকে আলু আর রুটি বিভিন্ন ভাবে পাকানো হয়, গোস্ত, চালের রুটি, আটার রুটি, পাউডা, সেমাই, না চাউলের রুটি, গোস্ত, এইটা তো কমন অনেকে আছে কি আছে না? এই খাবার সম্পূর্ণরূপে না যায় বেদা গুনাহ। এরকম রুটির কথা, এই আপনি বিশেষ কোন খাবার বানানোর ব্যবস্থা করা শরীরের সম্পূর্ণ নিষিদ্ধ করে। তো আমার মাকসুসান খাস বিশেষ কোন খাবার সমাজের কথা এলাকা না বলে মানুষ কানুন বলে, বলে কি বলে না? একজনের বাসা থেকে আরেকজনের বাসায় দিতে হয়। মহিলারা এত এনগেজ, 3 দিন আগে থেকে এই কাজ নিয়ে ব্যস্ত। আজকে আসরের পর থেকে সব কাজ, রুটি বানানো, গোস্ত বানানো, কার বাসায় দিতে, খাদের কুর্তাদেরকে ব্যবহার করা, ড্রাইভারকে ব্যবহার করা, গ্রামের বাচ্চাদেরকে ব্যবহার করা, এই যে কথা অভাব সম্পূর্ণরূপে না যায় এবং গুনাহে কবিরা বেদা হারাম কাজ হলো, এটা সমাজে করা যাবে না। কথা বুঝতে পারছেন? অনেকের বাসায় করতেছেন, করবেন কিনা বলেন? অনেকের বাসায় করতেছেন, যেমন অজান্তে না জানার কারণে আপনার দূরদর্শায় দর্শন আনন্দে আমরা সঠিক বার্তা আপনার কান পর্যন্ত পৌঁছাইতে অক্ষম। এটা আমাদের দুর্বলতা, আপনার কোনো দুর্বলতা। কথা বুঝতে পারছেন? সঠিক বার্তা আপনার সামনে কখনো আসে নাই, আপনি শোনেন নাই, তাই করতেছেন। আজকের দিকে শোনার পরে টোটালি বন্ধ রাখা, এটাকে বর্জন করা ইমানি দায়িত্ব হলো। যেরকম পুরুষ আমল করবে, মহিলারা করে আমল করবে। খাবার বা স্বাভাবিক হয় হইতে হবে। এই রাজ্যের জন্য, এই দিনের জন্য বিশেষ খাবার সম্পূর্ণ লেখে নিষিদ্ধ বেদা গুনাহ। কথা বুঝতে পারছেন? 3 নম্বর আমল যে দেখা হয় সমাজের মানুষের মধ্যে দেখা যায়, ইয়ং যুবকরা অনেক সময় টাকা টাকা উঠায় একটা মিষ্টির ব্যবস্থা করে, শিরিনি বা টাকা রূপের ব্যবস্থা করে, করে কিনা? খাবার পাঠায়, বন্টন করে, সব তারা উন্নয়নের সাথে মসজিদের মধ্যে খাবার বন্টন হয়, মিষ্টির প্যাকেট বন্টন হয়, বিরিয়ানি চাহারের প্যাকেট দেয়। হিন্দু লোকেরা দেখা যায় মসজিদের খাবার হচ্ছে কিনা? অশ্লীল কাজ এটা। দ্বিতীয় নাম্বার হলো মানুষের কাছ থেকে চাঁদা দিতেই হবে। অনেকে ভয়ে দেন, অনেকে লজ্জায় দেন। এই যে চাঁদাবাজি করা, মানুষের কাছে টাকা উঠায় এরকম খাবার বানানো, বিতরণ করা, এই রাত্রে এই আমলটা অনেক জায়গায় হয়, সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এবং গুনাহ, এটা বললে গুনাহ হবে, বর্জন করলে বেশি হবে সমাজের সমাজ। এই কাজটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? ঠিকটা 1 নাম্বার বলছিলাম, 18 সালে 2 নাম্বার বলছে হালুয়ার, 3 নাম্বার কি বললাম? চাঁদাবাজি করে শিরিনি বা এরকম তামারুকের ব্যবস্থা করা সম্পূর্ণ নিষিদ্ধ। একে ভাই না, নিজ চলে ছোট আমল করা। অনেক মসজিদ হোক, এই বাইকটি নিয়ে মসজিদি, এই শব্দটা এখন বিচারটা বন্ধ। 4 নাম্বার নিষিদ্ধ কাজ দেখেন আলোকসজ্জা। যেরকম আজকে অনেক মসজিদে আলোকসজ্জার ব্যবস্থা করছেন, অনেক বাসা বাড়িতে করতেছেন, সরকারি অফিসে করতেছেন। এটা সরকারের মাপের টাকা, এটা প্রত্যেকটা মানুষের টাকা, মানুষের শরীরের দাম ধরায়া ট্যাক্স দিছে, এই ট্যাক্সের টাকা দিয়ে এই কাজ করতেছে। বলে ঠিক আছে? এটা কারো মাপের টাকা না, এটা এখন কোন ব্যক্তির টাকা না। এই দেশের গরিব গোড়া হবে বংশ, অফিস আদালত, বিভিন্ন বিল্ডিং, মসজিদ, এগুলো আলোকসজ্জা করা হচ্ছে। সমাজের দেশে এই কাজটা অহরহ হচ্ছে। সঠিক বার্তা মানুষের কাছে পৌঁছে না। রাষ্ট্রনায়ককে বলা উচিত ছিল লক্ষ কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে
থেকে সম্পূর্ণ গুনার জন্য ব্যবহার করা হচ্ছে। এটা এদিকটার জন্য খরচ করা হোক, যে সমস্ত মহিলারা অসুস্থ, তার স্বামী নাই, কামাইল তার অবস্থাটা কাজের কাছে পৌঁছানো হোক, এলাকা ভিত্তিক দেখে হাজার হাজার কোটি টাকা খরচ করা হোক। এটা দেখি হবে, সমাজের মানুষের উপরে রহমত বরকত বর্ষিত হবে, দেশের শান্তি আসবে। কিন্তু গুনার কাজে ব্যবহার করা হচ্ছে। সামাজিকভাবে দেখা যায় মসজিদের ভিতরে আলোকসজ্জা করতেছে, আর এইটা বারাহানা নামে কোন গোত্র ছিল, যারা অগ্নি পূজারী ছিল, তারা এটা মসজিদের ভিতরে এই আলোকসজ্জার ব্যবস্থা করে বাতিকে আগুনকে সিদ্ধা করার প্রসেস তারা করে মুসলমানের ইমান ধ্বংস করার একটা মাধ্যম এটা বানায়। আজকে মুসলমান কিভাবে ধ্বংস হবে? এই লাইটকে সামনে রেখা মসজিদ আলোকসজ্জা সে সিদ্ধা দিচ্ছে, যে কোনো প্রসেসের যে কোনো মাধ্যমে মুসলমানদের মাথা যেন আগুনের সামনে নত করতে পারে, এটা একটা মাধ্যম প্রসেস। এটা এই জন্য এই কাজটা সম্পূর্ণ আরাম এবং মাথায় অনেক মসজিদে হয় কিনা আমাদের শহরের মসজিদগুলোতে বেশি টাকা থাকলে গ্রামে হতো, বেশি টাকা থাকলে গ্রামে হতো। এই জন্য এই চারটা কাজ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এক নাম্বার বললাম, দুই নাম্বার কি বলছি আলু আলুতে, তিন নাম্বার হলো তাপালু, এগুলো বন্ধ করা, টাকা নষ্ট করা, চাঁদাবাদি করা, মসজিদের ভিতরে হইচই করা, মানুষের আমলের ভিতরে বিঘ্ন ঘটানো, ওই যুবকরা আমলের দিকে বঞ্চিত থেকে টাকা এগুলো সম্পূর্ণ বিষয়। চার নাম্বার বললাম আলোকসজ্জা করা গেল। আজকের রাত্রে খবর জিয়ারতের একটা নাস্তা পাওয়া যায়। আজকে তোমাদের তোমাদের মৃত্যু মানুষের কাছে খবরের কাছে গিয়ে খবর জিয়ারত করা কি হলো বস্তা আমল করলে নাকি না করলে কোনো গুনাহ। কিন্তু পাকিস্তানের মুফতি আজম, মুফতি বড় মুফতি, যিনি মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি লেখেন আজকের রাত্রে কবরস্থানে যাওয়া হলো সুন্নতের আমল। একবার কবরস্থানে যাও, তোমার মৃত্যু যেন সরল হয়। আজকের রাত্রে এই শাবানের পঞ্চদশ রজনীতে আল্লাহর নবী আয়েশা সিদ্দিকার ঘরে ঘুমাইয়াছিলেন। নবী আস্তে করে রাত্রে উঠে ওযু করে জান্নাতুল বাকিতে মদিনার কবরস্থানে চলে গিয়ে মৃত্যু ব্যক্তিদের জন্য দাঁড়ায় দোয়া করতেছিলেন। আয়েশা সিদ্দিকা ঘুমের থেকে জাগনা হয়ে নবীকে পাশে নামাইয়া অস্থির হয়ে গেছেন। মনে হয় আল্লাহর নবী অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গেছেন, মহিলাদের আর কোনো ভয় নেই। যাই রুবিয়া করছেন সে বলতে যাবা, এই কত যন্ত্রণা বিশ্বাস করবেন। দুই বউটাকে বিশ্বাস করে না, একটাই বিশ্বাস করে না। এখন আল্লাহ নবীর উপরে এই বিশ্বাস অবিশ্বাসের বাবা হয়ে গেছে আয়েশা সিদ্দিকা। দেখেন আয়েশা সিদ্দিকার মতো মানুষের ভিতরে ভিতরে আসছে। নবী মনে হয় আমার ঘর থেকে আমাকে গোপায় আরেক স্ত্রী বলে আয়েশা সিদ্দিকা উঠে খারাপ হয়ে গেল। নবীর দিকে দেখি না, ওদিকে দেখি না, কোথায় যাবো কি করবো, পেরেশান। জান্নাতুল বাকিতে কবরস্থানের কাছে চলে গেলেন, দৌড়ে গেটাকে নবীর দাঁড়ায়া মোরতাদের জন্য, মৃত্যু ব্যক্তিদের জন্য দাঁড়ায় দোয়া করতেছেন। আল্লাহ নবী দেখে বলেন, আয়েশা সিদ্দিকা তোর মনে হয় ধারণা করছো আমি তোমার সাথে আমানতের খেয়ানত করতেছি বা করছি। ইয়া রাসূলুল্লাহ, তাই আমার ধারণা হয়েছে। আমি ধারণা করতেছিলাম আপনি অন্য কোনো বিধির ঘরে চলে গেছেন। আমি অস্থির হয়ে গেছি, পেরেশান হয়ে গেছি, চিন্তিত হয়ে গেছি। আমি নবী কিভাবে আমাকে রেখে চলে গেলেন? আয়েশা সিদ্দিকা, তুমি কি জানো এই রাত্র কি হয়? এই রাত্রের কি নাম? লাইলাতুল শাবান, লাইলাতুল শাবান নিসফি, লাইলাতুল শাবান, লাইলাতুল নিসফি মিন শাবান। শাবানের ৫০ রজনী। এই রজনীতে কি হয় তুমি কি জানো? এই রজনীতে ইয়ানজিলুল্লাহু ফিহা, আল্লাহ প্রথম আসমানে আসে। আয়েশা আল্লাহ গুনাহগারের গুনাহ ক্ষমার ঘোষণা দেন, রিজিকের ব্যবস্থা করে দেন, পেরেশানি মুক্তার ঘোষণা দেন। আল্লাহ আল্লাহ বলেন আরো যে এরকম চাবে, এরকম বলবে, এরকম চাবে, এরকম বলবে, যা চাবে আমি আল্লাহ সব দিয়ে দেব।
সিদ্দিকা তুমি কারো জানো ইয়াগফিরুল্লাহ লিআকসারা আদাবি শারি বানি কালবি। আজকের যদি আল্লাহ পরিচিত বন কাল গোত্র যারা বেশি গোত্রী পালন করত, ওই গোত্রের সমস্ত মানুষের পক্ষে পশম যদি একসাথে জমা করা হয় যে পরিমাণ হবে, তার চেয়ে অধিক পরিমাণ মানুষকে আজকের রাত্রে আল্লাহ ক্ষমা করে দেন। সাত ধরনের মানুষকে তা ক্ষমা করে না। কত বলেন? এক নাম্বার হলো মুশরিকুন, যে শিরকের গুনাহ করে, শিরকি গুনাহ করে না, ব্যবসা হয় না, হুজুর অনেক বলছে এখন সাধারণের খাবার দেবো, তোমার এই কোমরের মাঝে কোমরের মধ্যে না, আমার বাচ্চা হয় না, সাধারণের মাঝারে গিয়ে একটা ছাগল দিব, তুমি এক ছাগল, তুমি এক কুকুর নিয়ে গেছো ছাগল। কোন পীর মাশায়েখ কারোর শক্তি নাই, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, একমাত্র শক্তি মহান রব্বুল আলামিন। আল্লাহ চাইলে সব দিতে পারে, আজকে তাও দেন না। মুশরিক যদি শিরকের গুনাহ করে কোনো ক্ষমা নেই। আমার শাহিদ হিংসা করে দিই না, ওনার এত বড় দাবি কিছুই নেই। তোমার আছে নারীর না, তোমার সিনাতে জ্বলন আছে, আছে কি আছে না? জ্বালা আছে তোমার সিনাতে, আর কি করে? যদি হিংসা করো, তোমার গুনাহ ক্ষমা হবে, আজকে দোয়া কবুল হবে। অপর বলে ভাই বাবা মাকে কষ্ট দেয়, যদি কেউ থাকি তাহলে বাবা মার পায়ে ক্ষমা দেয়, আজকে বাপ মার থেকে মাপ নিয়ে আসে। আর যদি বাবা মা মৃত্যুবরণ করে, মৃত্যুর পর আঘাত হবে আপনার উপর, দুনিয়াতে মৃত্যুর পর আপনার উপর আঘাত হবে। এই জন্য বাবা মাকে যারা কষ্ট দেয়, কষ্ট করে, তাদের কোনো আজকে গ্রহণযোগ্য হবে না। মুসলিম যা ডাক্তার নিচে কাপড় পরে, আসলে বাবুগিরি দেখায় না, প্যান্ট পরে, পায়জামা পরে, লুঙ্গি পরে, বাবুগিরি দেখাও, খালি আগুনের গান্ডা দিয়ে পিঠে দেওয়া হবে পায়ের গোড়া নিতে তোমার বাহাদুরি করো, তোমার দোয়া আজকাল রাত্রে চোখের পানি দিবা, ঠিক দোয়া কবুল হবে না। মরতুমিল খাবারি, তুমি সব পানকারী, সব পান করো, তোমার দোয়া কবুল হবে না। তওবা করো আজকে, তুমি সুখোর, তোমার দোয়া কবুল হবে। শুনে টাকা লাগে আসলে নিজের টাকা লাগায়া সুখের করে গ্রহণ করে তার বাবা মাকে পায়খানা করে, নিজের আমাদের সন্তানকে পরিণত করে তাকে তার পক্ষে পায়খানা দিয়ে, যারা সুখে টাকা লাগায় তাদের দোয়া কবুল হবে না, যারা সূক্ষ্ম তাদের দোয়া নিশ্চিত কবুল হবে না। যদি তোমার 10 বার হজ করো, চোখের পানি দিয়া সেটা কাপড় বুঝাইতে পারো, তুমি দোয়া কবুল হবে না, তো নিশ্চয় তারিখু সালাত, নামাজ ছেড়ে দেয়। আচ্ছা দেখেন সর্ববার খুব নামাজ পড়ে, সারাদিন নামাজ পড়ো, কিছুই আসে না, তোমার মতো নিষ্ঠুর নেই না কিলা। হ্যাঁ, তুমি আজকে তওবা করো, আজকাল পর থেকে মৃত্যু পর্যন্ত জীবনে এত নামাজ কাজা করবো না, তোমার পিছনে 80 বছর নামাজ পড়ো নাই, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। এরকম তওবা ইষ্টক আর ভবিষ্যতে কোনোদিন করতে নামাজ ছাড়বো না, আর তারেকে সালাত হবো না। আজকের থেকে পাক্কা প্রতিশ্রুতি আল্লাহকে দিলাম, নামাজে হওয়ার ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ বলেন তোমার পিছনে নামাজগুলো কাজা করে নিবা, আর আজকে তোমার দোয়া কবুলের জন্য আমি আল্লাহকে দুনিয়া দিলাম। সহজ কি বলেন তো, এই 7 ধরনের মানুষের দোয়া আজকাল রজনীতে চোখের পানি দিয়া সেজদায় করে যদি কান্না করে, তার দোয়া কবুল হবে। তাহলে দোয়া দরকার আছে কি আছে না? অনেক সময় হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে, মনে হয় 1.5 ঘন্টা সময় হয়েছে, পাক্কা 1.5 ঘন্টাও কম হয়, দোয়া হয়ে যাচ্ছে। দোয়া করতে গিয়ে দেখবো কি কাঁদতে গেছে, লাইন দেখবো কাজ করতে পানি আসে, পানি আসে কাজ করতে লাইন বসো, দেখবো কে
কান্না করা যায় তো আজকাল রাত্রে জীবনের শেষ রাত হতে পারে কিনা আজকাল দোয়া জীবনের শেষ দোয়া হতে পারে কিনা দোয়ার আগে অনুসরণ করতে হয় দোয়ার সময় হাত সিনা বানানো উঁচু করতে হয় দুই হাতের মাঝখানে এক পা দুই গুণ পরিমাণ টাকা রাখতে হয় মাথা নিচু করে একদিনের সাথে আদরের সাথে পাঁচটা পোকা ইচ্ছা করে দোয়া করতে হবে আল্লাহ যা করছি আমার আল্লাহ বড় তার ক্ষমা বড় আমি আজকে দোয়া করবো আমি আল্লাহ সব আল্লাহ মাফ করে দেবেন এই নাম থাকতে হবে দোয়ার আগে অল্প কথা এটা বলছে যে মাদ্রাসা ইফতারের জন্য অল্প কথা উনি বলছেন বলার জন্য খেজুর লাগে 60 কেজি চিনি লাগে 90 কেজি তেল লাগে 60 লিটার মুড়ি লাগে 70 কেজি সোলা লাগে 80 কেজি 2 মণ পেঁয়াজ 60 কেজি ডাউল 60 কেজি আলু 90 কেজি সারা মাসে অল্প জিনিস লাগে এটা কি সবাই দিবেন সবার যাওয়ার মন রাখেন আমি একটা ঘটনা শোনাই আমার মাদ্রাসা অনেকে গেছেন না বিয়ের জন্য গেছেন কারা গেছেন তারা কোনো সময় একবার গেছেন কেউ দুইবার গেছেন আমি এতবার এখানে আসছি এই পরিমাণ আপনারা জানেন আজকে আমার এত প্রোগ্রাম ছিল ওই দিন আসতে পারি নাই উনি বলছেন আমি বলছি পরে বলবো পরশু দিন আমি ফোন করছি আমি মনে রাখছি শত জামেলার মধ্যে আমি টাকা দিয়েছিলাম ওই সময় রাত্র বলতে মনে 7:30 আমি ফোন করে বলছি কখন আসতে হবে আমি আসছি মহাপদ আমি আসছি কিসের জন্য মহাপদে আমার এত কাজের ব্যস্ততা আমার হেন কাজটা বয়ান হতে চলবে না যারা আছে ছাত্র শিক্ষক এলাকার লোকজন কালকাল আপনি বলছেন যে আপনি বয়ান করবেন আমি বলছি আমি ওই জায়গায় যাবো বলে হুজুর আপনার এইটা ঠিক এই জায়গায় থাকা উচিত না ওই জায়গায় বলতে ওই জায়গায় যাওয়া উচিত আপনার এই জায়গায় থাকে না ওই জায়গায় এইটা হলো যে আমি এত লোক জায়গা জমি যা কিনছি নিজের টাকা দিয়ে একেবারে নিজস্ব টাকা দিয়ে কেন আমি জানি যারা খরচ করে আল্লাহ তাদের নিয়ামত বাড়ায় কোরআন ও হাদিস তার সাক্ষী যারা দিবেন কোনদিন অর্থের কমতি হবে না আপনার বড় যারা ওখানে বাড়তে থাকবে আমি ছোটবেলায় সংগ্রামের সময় আমি দেখছি আমার যা বয়স 64 বছর আমি সংগ্রামের সময় নিজে দেখছি মানুষ আসছে আমাদের বাড়িতে জল দেওয়া মাঠের ফ্যান নিতে মাঠ নিতে কথা বলতে পারছেন আমার দাদা আমার দাদিকে বলতেন বাপের ফ্যানের সাথে কিছু বাদ দিয়ে দিও বাপের মার দিবা বাদ দিয়ে দিও ওরা আসে মানুষ প্রতিদিনই দেখা যায় 2-5 আসতো মাছ খাওয়ার জন্য কারণ আমার দাদা বলতেন তার বর্তায় আমার নাতিদেরকে আমার পরের জেনারেশনে আল্লাহ অর্থ দিয়ে দেবে বাস্তবে এটা নিজের সকলকে দেখাটা প্রমাণ এটা ফকির সাহেব শিক্ষা করতো অল্প চাউল দিত আমার দাদি জীবন ভর ভোট করে চাউল দিয়েছে যত ফকির খাবারের সময় আছে না চাইল ওই অল্প ভাত খেয়ে দাও আর আমাদেরকে নিয়ে আবার দোয়া করতো ফকির আল্লাহ এটা চাউল দোয়া করে এরকম পুরুষ মহিলা খাবার খাওয়াইছে আমি ছোটবেলায় বলতাম পুরুষ সবাই তুমি খাওয়াও বলে খাওয়াই না আমি নেই বলে আমি এটা নেই আমার পরে যারা আমাকে আমার নাতিপুতি তাদেরকে আমার অর্থ সম্পদ দিয়ে ভরে দিবেন দুনিয়াতে আমার নিজের চোখে দেখা কানের শোনা বাস্তব জিনিস এটা এর জন্য যারা দিবেন কোনদিন মন ছোট করে দেবেন আপনি এসে আপনি এটা হলো ব্যালেন্স আপনি দিতে পারছেন আপনি এটা গ্রহণ করা হয়েছে আপনি সৌভাগ্যবান হাজার হাজার কোটি টাকার সম্পদ অনেকের আছে একটা টাকাও আল্লাহ নেন নাই আল্লাহ গ্রহণ করেন নাই আল্লাহকে দিচ্ছেন আর সরকার টাকা অভিকাপের রপ্তানি আহ্বান সোমবার টাকা অভিকাপের নদী নদী বলেন তোমাদের দিচ্ছ ফকিরের হাতে এতিম মিস্ত্রির হাতে এটা কিন্তু এতিম মিস্ত্রি দিচ্ছে না আল্লাহ কুদরতি হাতে আল্লাহ নিজে তোমার থেকে গ্রহণ করতেছে
আসসালাতু তারুকুল বালা ওয়া তাজিদু ফিল আমরি। তোমরা যে দান সদকা করো, তোমার মুসিবত দূর হবে, তোমার আওয়াজে বরকত হবে। আসসালাতু তারুকুল বালা ইয়ানজিল ওয়া ইয়ানজিল। দান সদকা করো, যে মুসিবত আসবে এইটা দূর হবে। যেটা আশা করেছিল প্রতিবন্ধক সৃষ্টিকারী হয়ে গেল, এই দান প্রতিবন্ধক সৃষ্টি করে দিল, আর কোনো মুসিবত তোমাকে পাবে না। আমি মানুষ থেকে টাকা নিয়ে আমাদের চালাই, তারপর আমিও দিই আলহামদুলিল্লাহ। বলা ঠিক আমিও দিই, আমি নিজে দিই, আমার জায়গাতে অন্য জায়গাতে কেন দিই? নিজের পিঠ পাশাদের লোক, নিজের পিঠ কিভাবে আসছে এই জন্য দিই। আরেকটা ওই যে পরের জেনারেশনে থাকে, বাঁচতে থাকে, এই জন্য দিই। কথা বুঝতে পারছেন? ওই না হাত খালি না হয়, এটা পিঠ ছোট রাখবেন না। যেটা ফাজাইল আমল একটা কিতাবটা তারিখ করা হবে জাকারিয়া বদলে, উনি লেখকের জায়গায় লেখছেন जिस प्रकार से हमें देना आता है उसको अल्लाह से लेने का काम करता है। जय अल्लाह को দিতে পারে সামনে থেকে দুনিয়া দেওয়ার পদ্ধতিও বুঝি, যে দিতে পারবে সে নিতেও বুঝে। এগুলো দিলেন না, দিলেন দেওয়া মনে করবেন না, দেওয়া মনে করবেন, যা দিতে পারেন যত বেশি পাবেন তত বেশি আল্লাহ আদালত থেকে ছিনাই দিলেন। এর সর্বোত্তম কোনো পন্থাই এই মাদ্রাসা বাচ্চারা এটি করি আমাদের কোরআন যারা কোরআন পড়ে তারা এই জায়গায় ইফতার করবে, তাদের ইফতারের জন্য চাইছে। কে দিবেন বলেন তো দেখি? ভেতর কে দিবেন? মাশাআল্লাহ, দেখেন ছেলে ৫,০০০ টাকা সেক্রেটারি সাহেব, আল্লাহ তুমি কবুল করো। ৫,০০০ টাকা কি থাকবে? খেজুর হবে, এই খেজুর হিসেবে তারা সাহস করে দেখবেন ইনশাআল্লাহ ৬০ কেজি মাত্র ২ কিস্তি যদি বিষয়। মাশাআল্লাহ ৬০ কেজি ১.৫ মণ খেজুর, ঠিক আছে? মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তুমি সেক্রেটারি জানে মানে ইমানে আমলে বরকত দান করো। অনেক জায়গায় আমি তো কোনোদিন কালেকশন করি না, এরকম যে জায়গায় বলছে ওই জায়গায় লক্ষ লক্ষ টাকা উঠেছে, এক জায়গায় ২০ মিনিট আমি ৫৭ লক্ষ টাকা উঠেছি, ৫৭ লক্ষ টাকা। একজনে বলছে ৫ লাখ করে পরে দোয়া ওনার স্ত্রী ওনাকে ফোন করছে। আমি সব শুনতেছি হুজুরের কথা, তুমি তো আমার কথা বললা না। উনি দাঁড়ায় বলছে আমার স্ত্রী বলছে, স্ত্রীর কথা বলি না। এখন আপনার কাছে বড় টাকা দেখুন কত টাকা পাবেন, বলে আমার স্ত্রীর জন্য ৫ লাখ, একজনের পর ১০ লাখ। এইটা হলো আল্লাহর ইচ্ছা সবকিছু। পরে চিনি রাখছেন ৯০ কেজি, জায়গা দেন যারা পারেন, অসুবিধা নেই। জিনিস পারেন জিনিস দেন, ৫ কেজি চিনি দেন, ১০ কেজি চিনি দেন, বা টাকা দেন, অসুবিধা নেই। টাকা লেখাবেন, জায়গা পারেন লেখেন, লেখা কে লেখাবেন? মাশাআল্লাহ, কিনে নিলাম রেজাল্ট করেন ভাই, ওনার তো পারি না, চিনি আমি। রেজাল্ট করেন সাহেব ২০০০ টাকা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ আরো বলেন, জায়গা পারেন লেখা। মাশাআল্লাহ, কি নাম ওনার? ১০০০ টাকা। এরশাদুল ইসলাম সাহেব ৫০০ টাকা। ওই জায়গায় কে বলছিলেন? কি নাম? আবু শামা, আবু শামা ১০০০ টাকা। আরো বলেন, মাশাআল্লাহ ৫০০ টাকা বলছেন। নাম লেখছেন? আমি তো চিনি ওনার, দুই ভাই বলছেন। হ্যাঁ, নাম বলেন। আর ওই বলেন, ওদের পিছনের বাড়ি কি নাম? আলামের বাড়ি ১০০০। কাকে লেখেন? কে লেখেন? হারিয়ে কত কেজি চিনি? ১০ কেজি চিনি, চিনি আমি ১০ কেজি চিনি হারিয়ে পাই। মাশাআল্লাহ, মারহাবা। হ্যাঁ, আর বলেন, যা পারেন দেখেন।
মাশাআল্লাহ, কি নাম? এরপর পরে এক বস্তা মুড়ি, কয়দিন বস্তা? 100 কেজি হয়। 5 কেজির এক বস্তা মুড়ি, মাশাআল্লাহ। এবং দেখান, এই বস্তা বসো, এই মোটা বসো। হ্যাঁ, ভালো হয় 500 টাকা ওই ভাই। রোগায় 10 কেজি চিনি সব মিঠা বানায় ফেলাইছে। এই যে ভাই, হ্যাঁ বলেন, ওই ভাই কি দেখেন, আলো দিবে 500 টাকা। ওই ভাই কি নাম? 500 ভাই, রোগায় 500 টাকা ভাই, একটু বলেন, একটু ভাই 500 আরো বলেন, তাই বলেন 10 কেজি ছোলা ভাই, আপনি কি দিবেন? হ্যাঁ, 5 কেজি, 5 কেজি দেন, 5 কেজি দেন। আরো বলেন সবাই। আচ্ছা, 5 কেজি টাকা আলম দেখেন নেই, 500 টাকা 5 কেজি একই সমান। আরো দেখান, আরো দেখান যারা আছে, একেবারে অল্প করে ফেলে দিয়ে হয়ে যাবে। হ্যাঁ, আপনি 500 টাকা আরো দেখান। সর্বোচ্চ টাকা 2000 টাকা, মাশাআল্লাহ, দেখেন আমরা এইদিকে লোকের দেখায় না। 5 কেজি ছোলা, ঠিক আছে, সর্বোচ্চ 5 কেজি রোজ এক পাই। কি দিবেন? হ্যাঁ, 1000 টাকা, আর 1000 টাকা দেখেন না তো, আমি বলছি 1000 টাকা। আলো আলো হলো 90 কেজি। সোলাইমান ডাক্তার সাহেব 90 কেজি আলো, কোন সোলাইমান সাহেব? 90 কেজি আলো সোলাইমান ডাক্তার সাহেব, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর বলেন, হ্যাঁ, 1000 টাকা নাম বলেন। হ্যাঁ, 1000 টাকা। এইদিকে আর কে বলছিলেন? এইদিকে কে হাবুল আসছেন? আরো তাহলে দেখান, মাশাআল্লাহ, 5 কেজি মুড়ি, 5 কেজি গুড়। খেজুর দাগে দিচ্ছি, খেজুর দাগে দিচ্ছি, খেজুর হচ্ছে 5 কেজি মুড়ি, 5 কেজি গুড়। শরীর পাই দেখেন, রোগের পাই, আর যায় যেটা নেন, যায় যেটা নেন, উনি দিতে দিচ্ছেন, খেজুর দাগে দিচ্ছি। বলেন আরো, টাকা দেন, ডাবল সাহেব কি দেখেছে না? ডাবল তো দেখে নাই, খেজুর হয়ে গেছে, আলু হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। হ্যাঁ বলেন, আমি সাক্ষী না, ওটা আপনি বলতে দেখবেন, দেখবেন। अरे आज वो देखाবেন ভাই, দোয়া হয়ে যাবে। মাশাআল্লাহ, 1000 টাকা দেখেন, আব্দুল হালিম সাহেব 1000 টাকা, রেজাউল সাহেব 1000 টাকা দেখেন।
যারা লেখাতে লেখান, সময় হয়ে গেছে, দোয়া হয়ে যাবে, লম্বা সময় আর না নিয়ে আমরা টাকা ওখানে ব্যাগেটা রেডি করতেছি। এই সময় বন্ধুদের সেক্রেটারি সাহেব আজকে যারা আছেন সব মেহমানের জন্য ওনার পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করছেন। এইটা কি নিষেধ, এটাকে আপনারা জানতেন? আর এটা কারো কাছে টাকা নিয়েছিল নি? খানা পাকাইতে কেউ দেখছে? আমিও জানি না। লোকটা বসে চলছে ভালো মন রাখে, জানতাম না। আল্লাহ ওনার হায়াতে ইমানে আমলে সবার নাম সম্পদ আল্লাহ وعلى آله وسلم تسليما اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد النبي وعلى آله وسلم تسليما أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل وسلم بارك على محمد لا إله إلا الله 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 الله
وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا واعف عنا واغفر لنا وارحمنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم المشركين فانصرنا على القوم الملحدين فانصرنا على القوم المنافقين اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت الحنان والمنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث اللهم إني أشهدك إنك أنت الله لا إله إلا أنت أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم اغفر جميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات يا رب العالمين واعف عنا واغفر لنا وارحمنا واعف عنا واغفر لنا وارحمنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين وانصرنا على القوم المشركين وانصرنا على القوم الملحدين وانصرنا على القوم المجرمين وانصرنا على القوم المنافقين আয় আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আয় আল্লাহ আমাদের জানা অজানা ছোট বড় দিবাতে নিশিতে বুঝে না বুঝে দেখে না দেখে শুনে না শুনে গিয়ে না গিয়ে যত ধরনের অন্যায় অপরাধ জীবনে করেছি মাওলা জীবনের সমস্ত গুনার বোঝা মাথায় নিয়ে আজকে আপনার সামনে আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি যার হাত পছন্দ হয় ওই হাতের উসিলায় আমাদের সকলের গুনাহগুলো মাফ করিয়া দেন অনেকের দাড়ি সাদা হয়ে গেছে অনেক আলেমরা অনেক হাজি সাহেবরা অনেক ছোট্ট মাসুম বাচ্চারা হাত উত্তোলন করেছে আল্লাহ যার হাতখানা পছন্দ হয় ওই হাতের উসিলায় সবার গুনাহ মাফ করিয়া দেন আল্লাহ আপনি আমাদের বাবা মার গুনাহ ক্ষমা করিয়া দেন যাদের আব্বা মা মৃত্যুবরণ করে কবরে চলে গেছেন আর জীবনে বাবা মা দুনিয়াতে আসবে না অন্ধকার কবরে তাদের কবরকে আপনি আল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহ জান্নাতের ফেরদাউস নসিব করে হে আল্লাহ তাদের কবরকে আপনি নূরের দ্বারাই নূরান্বিত করে দেন আল্লাহ তাদের আব্বা আম্মা আমাদের যাদের বাবা মা জীবিত তাদেরকে নেক হায়াত দান করেন আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আমাদের বেটি বাচ্চা ভাই বোন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী দেশবাসী গোটা দুনিয়ার মুসলমানের গুনাহগুলো মাফ করিয়া দেন আল্লাহ আজকের মসজিদে যারা
জীবনে অপরাধ করেছি আল্লাহ, কোথাও ভাগার জায়গা নাই, মাথার সুযোগ নেই মাওলা। আল্লাহ সবার গুনাহগুলো মাফ করিয়া দেয় আল্লাহ। মেহেরবানি করে যারা অসুস্থ সবাইকে শাফা নসিব করেন, যারা বিভিন্ন রোগে আক্রান্ত আছে রোগ থেকে মুক্তি দান করেন, যারা বিভিন্ন পেরেশানিতে আছে পেরেশানি থেকে মুক্তি দান করেন আল্লাহ। যারা করজদার করজ থেকে রেহাই নসিব করেন আল্লাহ। ব্যবসায়ীদের ব্যবসাতে বরকত নাজিল করেন আল্লাহ। ব্যবসায়ীদের মধ্যে ব্যবসাতে বরকত নাজিল করেন আল্লাহ। কি সরকার জমিনের ফসলে বরকত দান করেন, চাকরিতে বেকার অপরজনে বরকত দান করেন আল্লাহ। উম্মতে মুসলিমা বিশেষ করে যারা হাত উত্তোলন করেছি আমাদের সবাইকে বারবার না হলেও জীবনে একবার মক্কা মদিনা শরীফে যাওয়ার জন্য কবুল করেন আল্লাহ। এই দেশে 18 কোটি মানুষের উপর রহমত দয়া মায়া বর্ষিত করেন আল্লাহ। মুসলিম নন মুসলিম সকলকে এখন এক হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। মেহেরবানি করে আজকে এই রাত্রে সারা বছরের মাঝে রাত্রে পেশ করে আল্লাহ আমাদের সবার যেন রিজিকে বরকত হয়ে যায়, সবার হায়াতে বরকত হয়, সবার ইমানে আমলে বরকত হয়, সবার সন্তানে বরকত হয়, মাল সম্পদে ইজ্জতে বরকত হয় আল্লাহ। আপনি আমাদের বাজেটগুলোকে ভালো করে দেন আল্লাহ। সমস্ত খারাপি থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন আল্লাহ। আমাদের সমস্ত বালাই নসিব করেন আল্লাহ। যেগুলো বুঝি না ওগুলো দিয়ে দেন, যেগুলো বুঝছি ওগুলো দিয়ে দেন, যেগুলো চাইছি দিয়ে দেন, যেগুলো চাই নাই বুঝি নাই ওগুলো দিয়ে দেন আল্লাহ। এই মসজিদের দ্বারা হাত উঠাইছি আপনার মসজিদ থেকে বের হওয়ার পূর্বে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। মহিলাদেরকে মা বোনদেরকে পর্দা নসিব করে দেন যুবক যুবতীদেরকে নামাজি বানিয়ে দেন মাদ্রাসাকে কবুল করে দেন আল্লাহ। মাদ্রাসা ও তামিনে আল্লাহ মাদ্রাসার শফিক সাহেবের আব্বা আল্লাহ তার চাচা কবরে চলে গেছেন, তাদেরকে জান্নাত নসিব করে দেন আল্লাহ। সেক্রেটারির বাবা মারা গেছেন, তাকে জান্নাত নসিব করে শফিক সাহেবের 2 ভাই কবরে তাকে মাফ করিয়া দেন আর তাদের আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছেন আল্লাহ। মামুন সাহেব মোহতামিম মারা গেছেন আল্লাহ, তার মার কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। মধ্য এলাকার যুবক যুবতীদেরকে নামাজি বানায়া দেন মধ্য এলাকার পুরুষ মহিলা ছোট বড় গরিব গরিব কালো সুন্দর সকলকে দিনদার নামাজি আল্লাহওয়ালা বানায়া দেন আল্লাহ। আজকাল রাত্র জীবনের শেষ রক্ত হয়ে যেতে পারে, জীবনের শেষ হয়ে যেতে পারে আমাদের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আমাদের মনের চাহিদা পুরো করে দেন আল্লাহ। আমাদের হায়াতে বরকত দিয়ে দেন আল্লাহ। এই দেশের মানুষের উপর রহমত দয়া মায়া বর্ষিত করেন আল্লাহ। আমাদেরকে দ্বীনের কাজের জন্য কবুল করে দেন আল্লাহ। সবাইকে নামাজি বানায়া দেন, সবাইকে রোজা রাখার তৌফিক দান করেন, তারাবি পড়ার তৌফিক দান করেন, হজে তারাবি পড়ার তৌফিক দান করেন, যাকাত ফিতর সদকা দেওয়ার তৌফিক দান করেন, বেশি বেশি তেলাওয়াত করতে বানায়া দেন, আজকাল রাতে না ঘুমায়া নামাজ পড়তে বানায়া দেন, তেলাওয়াত করতে বানায়া দেন, জিকির করতে বানায়া দেন আল্লাহ। বেশি বেশি দোয়া করতে বানায়া দেন আল্লাহ। কালকে রোজা রাখার তৌফিক দান করেন আল্লাহ। আপনি আমাদের উপর রাজি হয়ে যান আল্লাহ। আপনি আমাদেরকে আপনার জন্য বানায় দেন আল্লাহ। আপনি আমাদের জন্য হয়ে যান আল্লাহ। কিছুই চাই না, আপনাকে চাই, আপনি আমাদের জন্য হয়ে যান আল্লাহ। আপনার সন্তুষ্টিতে আপনি রাজি হয়ে যান আল্লাহ। আজকে যারা আসছেন সবাইকে কবুল করে দেন আল্লাহ। সবার মনের জায়েজ আশাকে পুরো করে দেন, সবার মনের চাহিদা পুরো করে দেন আল্লাহ। সবার মনের আশা আকাঙ্ক্ষা পুরো করে দেন। যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে আল্লাহ জান্নাত নসিব করেন আল্লাহ। যাদের বাবা মা জীবিত তাদেরকে নেককার দান করেন আল্লাহ। আমাদের ছেলে মেয়েদেরকে হাফেজ আলেম বানায় দেন, আলেমের হক্কানি আলেমের আব্বানি বানায় দেন আল্লাহ। আমাদের ছেলে মেয়েদের আখলাক চরিত্র ভালো করে দেন, দিনদার বানায় দেন, নামাজি বানায় দেন আল্লাহ। ওয়ালা সাহেবের ইসলাম বানায় দেন
বানায় দেন, মাদ্রাসাকে কবুল করে দেন, এই মাদ্রাসা মসজিদকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন, এলাকার মানুষের উপরে রহমত দয়া বর্ষিত করেন। আল্লাহ আপনি অনুগ্রহ করে নবীর উসিলায় দোয়া কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।